ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে এসইও ওভারভিউ। সো এসইও ওভারভিউ বলতে কি বোঝাচ্ছি? এসইও ওভারভিউ বলতে বোঝাচ্ছি এরকম যে মানে এসইও ব্যাপারটা কি, এসইও করার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে, আর এসইও করার জন্য আমাদের কি কি অ্যাক্টিভিটিস করতে হবে, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, এই জিনিসগুলো সম্পর্কে আমরা আর কি ওভারঅল জানবো। এটা জাস্ট আপনাদের ওই কোর্স আউটলাইনের মধ্যে এই সেগমেন্টসগুলো ছিল, দুই তিনটা খুবই সিম্পল জিনিস, কিন্তু আমরা এটার থেকে অনেক 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 বেশি কিছু আজকে জানবো, একদম স্টার্টিং টু লাস্ট পর্যন্ত। নোট ফর বিগিনার, ঠিক আছে? সো আপনাদের এসইওতে করার জন্য কি কি জিনিসপত্র দরকার, কি কি স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে, এভরিথিং আজকে আমরা ডিসকাস করব, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং। সো সবাই একটু ক্লিয়ারলি শুনেন। আজকে হচ্ছে ওভারভিউ দিচ্ছি ফুল এসইওর। এর মানে আজকে থেকে আপনাদের ক্লাস হবে হচ্ছে সব এসইওর উপর, কারণ আমরা ফেসবুকের জন্য আমরা 5টা অলমোস্ট ক্লাস করছি, ইউটিউবের জন্য আমরা 3টা ক্লাস করছি, ইমেল মার্কেটিং শিখছি, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখছি, এরপর হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং শিখছি, ঠিক আছে? সো আমাদের যেই যেই ছোট ছোট যেই সেগমেন্টসগুলো ছিল ওগুলো আমাদের সব ডান। এখন শুধু আমাদের সেগমেন্টটা আছে হচ্ছে এসইওর। তো এসইওর আমাদের এরকম 7 8 9টা যত ক্লাস দরকার পড়ে, ওই আমরা ক্লাসগুলো হচ্ছে এসইওর জন্য শিখবো। তো এটা স্টার্ট যে হয়েছে একদম ফুল শেষ হবে আমাদের এই কোর্সটাও, বা আমাদের এই ব্যাচও শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজকে থেকে আর কি স্টার্ট হলো। তো আমরা আজকে হচ্ছে ফুল ওভারভিউ দিব, আর নেক্সট ক্লাসগুলোতে আমরা কি করব, এক একটা সেগমেন্টে ইনডেপথ নিয়ে আলোচনা করব। ইনডেপথ নিয়ে আলোচনা বলতে আবার ফুল ইনডেপথও না, কারণ মানে প্রত্যেকটা সেগমেন্টের জন্য আপনি যদি চিন্তা করেন সেই ক্ষেত্রে ধরেন কিওয়ার্ড রিসার্চ, সো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের একটা ক্লাস হবে। তো আপনি যদি চিন্তা করেন এই কিওয়ার্ড রিসার্চ নিয়েও আপনি 4 5টা ক্লাস, সেম ভাবে কন্টেন্ট অপটিমাইজেশন, অন পেজ, অফ পেজ, লোকাল এসইও। সো আমি যদি চিন্তা করি প্রত্যেকটা সেগমেন্টের জন্য চাইলে আপনি ডিভাইড করে করে আরো 4 5টা 3টা করে ক্লাস করতে পারবেন, এটা পসিবল, ঠিক আছে? তো এটা তো আর আমাদের এখানে তো পসিবল হচ্ছে না। আমাদের এই 7 8 10টা ক্লাসের মধ্যেই হচ্ছে আমাদের ফুল এসইওটাকে কভার করতে হবে। সো আপনাদের কনসেপ্টে এটা নিয়ে রাখতে হবে যে ইউ উইল লার্ন প্রত্যেকটা সেগমেন্টের একদম একদম লাইক থিওরিটিক্যাল ওয়েতে, মানে কনফিউশন যেন না থাকে, এবং আমি ওই রকম করে আপনাদেরকে রিপ্রেজেন্ট করব। আপনারা এই এই সেগমেন্টসগুলো কমপ্লিট করার পর, এই সেগমেন্টসগুলো কমপ্লিট করার পর মানে আপনি যদি প্র্যাকটিক্যাল সহ যান, আর মাস্ট বি প্র্যাকটিক্যাল সহ, মানে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু প্র্যাকটিক্যাল থাকবে। সো কোনো মানে ক্লাসে প্র্যাকটিক্যাল আপনারা করতেছেন না, আপনারা কিছুই শিখবেন না। সো আপনাদের আমি ঝামেলাও আপনি নিয়ে যাব না, তো ওই যে সেম হবে ক্লাস বাদ, মানে আপনাদের আপনাদের আর ক্লাসে কিন্তু এন্টার করতে দেওয়া যাবে না। প্রত্যেকটা ক্লাসে প্র্যাকটিক্যাল আছে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ক্লাসে প্র্যাকটিক্যাল। আর এই প্র্যাকটিক্যালগুলো যদি করেন দেন ইউ উইল বি দ্য, লাইক বলতে পারেন যে এসইও ওয়ার্কার, লাইক আপনি এসইও নিয়ে কাজ করতেছেন এইরকম, ঠিক আছে? সো ডেফিনেটলি আমরা আরও সেগমেন্টস ওই স্টেপ বাই স্টেপ প্রসেসে যাই, তাহলে আমাদের জন্য বুঝতে আরও ইজি হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের অল ওভার, যে আজকে আমরা যে ওভারভিউটা দেখবো এই অল ওভার সেগমেন্টসগুলোর পয়েন্টগুলা। তো আমরা যদি ফার্স্টে যদি বলতে চাই যে এসইও, হোয়াট ইজ এসইও বা এসইওটা কি? সো এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কথাটা যদি আমি বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সো এই কথাটা যদি আমি বলি সেই ক্ষেত্রে আমার ফার্স্টের স্টার্টিংটাতেই চলে আসতেছে কি, সার্চ ইঞ্জিনটা কি। আমি তো সার্চ ইঞ্জিন অপটিমাইজ করবো, দ্যাটস গ্রেট, বাট সার্চ ইঞ্জিন ব্যাপারটা কি? সো সার্চ ইঞ্জিন হচ্ছে এই যে গুগল, গুগল একটা সার্চ ইঞ্জিন। তো এরকম আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে যেগুলোর নাম হয়তো আপনারা শুনছেন, কিন্তু আপনাদের মাথায় ওইরকম করে জিনিসটা ক্যাচ করে নেয়, আর ক্যাচ না করাটাই হচ্ছে স্বাভাবিক। তো এখন আস্তে আস্তে জিনিসটা ক্যাচ করবে, কারণ আপনারাও এই জিনিসগুলো আস্তে আস্তে শিখবেন। সো ওয়াই গুগল? আমরা যে এই সার্চ ইঞ্জিন করব, তাহলে গুগলে কেন? সবাই তো গুগলের সার্চ ইঞ্জিনের কথাটা বলতেছে, গুগলকেই সবাই চিনতেছে। এছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, কি কি? এছাড়া আরো সার্চ ইঞ্জিন আছে, বিং আছে, বিং এর নাম আপনারা শুনছেন, ইয়াহু আছে, ইয়াহুর নামও আপনারা শুনছেন। এগুলো যে সার্চ ইঞ্জিন সেটা আপনাদের বোধগম্য নাই, এটা স্বাভাবিক, বোধগম্য না, কারণ এগুলো আমরা ইউজ করি না। এরপরে আছে হচ্ছে চায়নার অনেক বড় একটা সার্চ ইঞ্জিন যেটাকে বলে বাইডু, রাশিয়ার অনেক বড় একটা সার্চ ইঞ্জিন আছে যেটাকে বলে ইয়ানডেক্স, ডাক ডাক গো। তো এইরকম আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। তো এত সার্চ ইঞ্জিনের সম্পর্কে আমাদের কোনো বিন্দু মাত্র কোনো আইডিয়া নাই।
শুধু আমরা সবাই গুগলকে চিনি। কারণ কি, লজিকটা কি? আমি যে সার্চ ইঞ্জিন বা এসইও করব, এই গুগলেই কেন করব? প্রত্যেকটা জিনিসের কিন্তু লজিক আছে, হ্যাঁ। সো দ্যাটস ওয়াই না বুঝলে পয়েন্ট করে রাখবেন, আমি আপনাদের টাইম দিব, এরপর আপনারা কোশ্চেন করবেন, সো দ্যাট আই ক্যান ক্লিয়ার এভরিথিং। ওকে, তো যেহেতু আমরা এতক্ষণ সার্চ ইঞ্জিনের কথা বলতেছিলাম, তো সার্চ, এই যে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের অ্যাক্টিভিটিসটা কীরকম, কাজ কীরকম? তো এটা ব্যাক এন্ড থেকে যারা ডেভেলপ করছে, তো তারা কি করছে, একটা অ্যালগোরিদম সেট করে দিছে, বা একটা মেশিনকে চালানোর জন্য, ক্রিয়েট করার জন্য বা বিল্ড করার জন্য পিছনে তো অনেক কিছু আছে, প্রসেসিংটা, তো ওই প্রসেসিংয়ে তো আমরা যাচ্ছি না, বা আমাদের যাওয়ার দরকারও নাই। তো এই গুগলটাকে ওই রকম করে প্রসেসিং করে দিছে, সো দ্যাট আমরা যখন কোনো কিওয়ার্ড বা কোনো ফ্রেজ ধরে সার্চ করি, ওই কিওয়ার্ড বা ফ্রেজটার সাথে রিলেট করে যেই রেজাল্টগুলো আছে, ওই রেজাল্টগুলাই আমাকে কি করে দিচ্ছে, এখানে শো করে দিচ্ছে। সো এই শো করার কাজটা কি করতেছে, এই সার্চ ইঞ্জিন করতেছে, গুগল করতেছে। তো গুগলের মতো আরো এরকম অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। সো চলেন আমরা একটা একটা করে একটু দেখি, কারণ দেখার দরকার আছে, নাহলে তো বুঝতে পারবো না যে কেন আমরা ফেসবুক গুগলে কাজ করব, অন্য জায়গায় কেন কাজ করব না। তো বিং এ গেলাম, এরপর আমি ইয়াহুতে যাই একটু, এরপরে ধরেন ইয়ান্ডেক্সও যাব, ওই যে আমি ইয়ান্ডেক্সে গেলাম, এরপরে ধরেন আমি বাইডুতে যাব। এগুলোই আমার জন্য গুড এনাফ আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য। আর এটা তো গুগলই, সো এই যে গুগলে চলে আসলাম, গুগল। তো এটা হচ্ছে আমার গুগল সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে আমার বিং সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে আমার ইয়াহু মেইল না, ইয়াহু আমি খেয়াল করি নাই, এই যে ইয়াহু, আমি মেইলে যাব না, আমি যাব হচ্ছে yahoo.com-এ। এরপরে আছে হচ্ছে ইয়ান্ডেক্স, এরপর আছে বাইডু। তো প্রত্যেকটাই অ্যাজ লাইক গুগল, মানে আপনি এখানে এসে সার্চ করবেন, এরপর ও কি করবে, এই কিওয়ার্ড বা ফ্রেজগুলোর উপর বেস করে আপনাকে রেজাল্ট দিবে, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে কি এক একটা সার্চ ইঞ্জিন। তো আমি এখন একটু আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বলবো। সো ধরেন এইটা হচ্ছে, এগুলো এক একটা লাইব্রেরি, হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা লাইব্রেরি। এইটা হচ্ছে ধরেন, এটা হচ্ছে মানে ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিটা গুগল। এইটা ধরেন আপনার শান্তিনগরের একটা লাইব্রেরি, এটা গুলশানের একটা লাইব্রেরি, এটা বনানীর একটা লাইব্রেরি, এটা ধানমন্ডির একটা লাইব্রেরি। তো এখন লাইব্রেরির সিস্টেমটা কি, আপনারা যখন লাইব্রেরিতে যাচ্ছেন, লাইব্রেরিতে যাওয়ার পর কি করেন আপনারা, যেই বইটা পড়তে ইচ্ছা করে সেই বইটা আপনারা লাইব্রেরিতে খোঁজ করেন। এখন লাইব্রেরিতে যদি ওই বইটা না থাকে, তাহলে তো আপনি পড়তে পারবেন না। অ্যাজ লাইক এই সার্চ ইঞ্জিনের কাজটা হচ্ছে এরকম, যে এই প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে কি থাকে, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে ডেটা থাকে। মানে আপনার ওয়েবসাইট বলেন বা আরেকজনের ওয়েবসাইট বলেন, এই ওয়েবসাইটগুলো যে আপনি সার্চ করলেই যে চলে আসতেছে, এটা কিন্তু এমনি এমনি মানে লাইক কোনো এমন না যে অস্বাভাবিকভাবে বা আধ্যাত্মিকভাবে জিনিসগুলো চলে আসতেছে, এই ব্যাপারটা এরকম না। এই ওয়েবসাইটের ডেটাগুলা বা ইনফরমেশনগুলা এই প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের মধ্যে আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি যখন সার্চ দিচ্ছেন তখন রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। আবার যদি আপনার ওয়েবসাইটটা যদি এই এই লাইব্রেরি বা এই সার্চ ইঞ্জিনে যদি না থাকে, তাহলে আপনি যতই সার্চ দেন খুঁজে কিন্তু পাবেন না, ঠিক আছে। তো এইগুলোরও তো প্রসেসিংটা তো একই রকম। এখন প্রশ্নটা হচ্ছে কেন গুগলে আমরা কেন কাজ করব। সো এবার আমি যদি একটু যে এখানে আপনার সিমিলার ওয়েবটা দিয়ে দেখাই, সো এটা হচ্ছে google.com, বা এই যে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন google.com। সো google.com এর মান্থলি ভিজিট কত, 92.20 বিলিয়ন। বিলিয়ন মানে তো বুঝেন, 1000 মিলিয়নে হচ্ছে 1 বিলিয়ন, 1 মিলিয়ন মানে বুঝেন তো 10 লাখ। তো বুঝতেছেন, 1 বিলিয়ন 1000 মিলিয়ন। সো ওইটা যদি আপনি যে নর্মালি যদি হিসাব করেন, তাহলে তো কত হয় সেটা তো আপনার বুঝতেছে। সো এই গুগলে প্রত্যেক মাসে অ্যাপ্রক্সিমেট 92 বিলিয়নের মতো কি হচ্ছে, ভিজিটস হচ্ছে। ভিজিটস কিন্তু ইন্ডিভিজুয়াল মানুষ না, এটা তো নর্মালি বুঝেন আপনারা। সে ইন্ডিভিজুয়াল মানুষ তো আর বিলিয়ন, এত বিলিয়ন তো নাই, 6-7 বিলিয়ন মতো মনে হয় আছে। তো এইখানে ভিজিটস মানে আপনি 1000-2000 বার আমি চাইলে মাসে ভিজিট করতে পারি, তো ওই ভিজিটসটা কাউন্ট হয়, কোনো স্পেসিফিক ইউজার কাউন্ট না, হ্যাঁ, ভিজিটস কাউন্ট হয়। আর এই সিমিলার ওয়েবটা হচ্ছে কি, এই সিমিলার ওয়েবটা আপনাকে একটা জাস্ট অ্যাপ্রক্স একটা রেজাল্ট দিবে। এইখানে যে রেজাল্টটা শো করতেছে তার থেকে অনেক বেশি রেজাল্ট হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট। সো ডেফিনেটলি গুগলের মানে অ্যাকচুয়াল রেজাল্ট আমরা জীবনও জানতে পারবো না, এবং ওরা এটা রিভিল করবে না, স্বাভাবিক। আপনি আপনার রিসোর্স যেমন মানুষের সাথে শেয়ার করবেন না, ব্যাপারটা সর্ট অফ এরকমই, ঠিক আছে।
সো এই গুগলেরটা দেখলাম কত আমরা 92.20 বিলিয়ন। তো এই চারটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, তাহলে আমার পরেরগুলোতে আর ক্লিয়ার করা লাগবে না। এটাকে বলে বাউন্স রেট। বাউন্স রেট মানে হচ্ছে কি, বাউন্স রেটটা বলতেছে এখানে 28.94%। বাউন্স রেট থাকে হচ্ছে 100%। বাউন্স রেট ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি গুগলে গেছেন, যে একটা সার্চ করতেছেন, এরপর আরেকটা সার্চ করতেছেন, আরেকটা সার্চ করতেছেন, এমন হইতেছে না যে গুগলে যে আবার কাইটা দিচ্ছেন। সো আপনি যদি কেটে দেন একটা ওয়েবসাইটে যে সাথে সাথে, সেই ক্ষেত্রে আপনার বাউন্স রেটটা কী হবে, অনেক বেড়ে যাবে। এখানে বেড়ে যাওয়া মানে হচ্ছে নেগেটিভ, কমে থাকা মানে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে পেজেস পার ভিজিট। পেজেস পার ভিজিট মানে কি, এই যে গুগলে আসছেন, সো অ্যাভারেজে এই যে 92 বিলিয়নের যে ভিজিটসটা হচ্ছে, এই জিনিস, এই তিনটা জিনিস কিন্তু এই 92 বিলিয়নের একটা অ্যাভারেজ। ঠিক আছে, তো পেজ পার ভিজিট বলতে বোঝাচ্ছে যে যদি কেউ আমি আপনি গুগলে আসি, সেই ক্ষেত্রে ন্যূনতম আমরা 9টা পেজ ভিজিট করি, 8টা বা 9টা পেজ ভিজিট করি, স্বাভাবিক, এটা আমরা করি, আরও বেশি করি। এরপর হচ্ছে অ্যাভারেজ ডিউরেশন অলমোস্ট 11 মিনিট, অলমোস্ট কি 11 মিনিটই, 10 মিনিট 59 সেকেন্ড। তো অ্যাভারেজ ডিউরেশন বলে মানে এই যে google.com-এ এসে আমি কত মিনিট স্টে করতেছি, এই জিনিসটা হচ্ছে একটা অ্যাভারেজ লেখা আছে, অ্যাভারেজ। তো এই সিমিলার ওয়েব দিয়ে আপনারা এই ইনফরমেশনগুলো পাবেন। এটা হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন প্লাস মজিলা এক্সটেনশন। আপনারা আপনাদের ব্রাউজারে যদি এই এক্সটেনশনটা অ্যাড করেন, তাহলে বিভিন্ন ওয়েবসাইটের এই অ্যানালিটিক্স বা ইনফরমেশনগুলো আপনারা দেখতে পারবেন, যেই ওয়েবসাইটের আছে। সব ওয়েবসাইটই নাই, সো সব ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন না, ওটা ক্লিক করলেই বুঝতে পারবেন, এখানে লেখা থাকবে। হ্যাঁ, তো আমরা গুগলেরটা বুঝে ফেললাম 92 বিলিয়ন। এবার চলেন একটু বিংয়েরটা দেখি। সো বিংয়ে আমি দেখলাম, এখানে ক্লিক করলাম, কত দেখাচ্ছে 1 বিলিয়ন। কই 92 বিলিয়ন, কই 1 বিলিয়ন। আবার আমরা একটু ইয়াহুতে দেখি, ইয়াহুতে কত দেখাচ্ছে দেখেন 4 বিলিয়ন। ওকে, ইয়ানডেক্স, ইয়ানডেক্স রাশিয়ার, এখানে আপনি সার্চ দিলে দেখবেন রাশিয়ার জিনিসপত্র আসবে। হ্যাঁ, যদি মানে লাইক ইংলিশ জিনিসপত্র থাকে সেক্ষেত্রে ইংলিশ জিনিসপত্র আসতে পারে। তো এখানে আমি সার্চ দিলে হচ্ছে 110 মিলিয়ন। কই বিলিয়ন আর কই মিলিয়ন। আর এটা তো চাইনিজ, আপনি যা লিখবেন খালি চাইনিজই আসবে। সো এটাও যদি আমি একটু এখানে দেখি, সেক্ষেত্রে এটা কত, এটা আছে 5.7 বিলিয়ন। সো এটা আসলে চায়নাদের জন্য, এটার আমার রেজাল্ট মানে ইয়ের দরকার নাই, এক্সাম্পলের দরকার নাই, আমার ইন্ডেক্সেরও দরকার নাই। তো এই ইয়াহু, বিং এবং গুগল, এই তিনটা থেকে আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাইলাম। এটা 4 বিলিয়ন, এটা 1 বিলিয়ন, এটা 92 বিলিয়ন। তো এখন আপনি আপনার ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ওয়েবসাইট ক্রিয়েট করার পর কন্টেন্ট আপলোড করবেন, ওই কন্টেন্টটাকে অপটিমাইজ করবেন, সো দ্যাট মানুষ কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার কন্টেন্টটা শো করে। হুম, তো আপনি কি চাইবেন, এত কষ্ট যে আপনি করবেন, করার পর কি চাইবেন, আপনার ওয়েবসাইটে যেন অনেক মানুষ, অনেক বেশি মানুষ আসে। এটাই তো আপনার আলটিমেট গোলটা থাকবে, রাইট? সো এখন আপনি কোন প্ল্যাটফর্মটা চুজ করবেন, যে প্ল্যাটফর্মে মানুষ বেশি। এই সবাই ফেসবুক 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 ক্যান করে, গুগল গুগল ক্যান করে না। সবাই তো ফেসবুকে চলে যায়, এই কারণে ফেসবুকে অ্যাড, ফেসবুকে অ্যাড, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সবাই ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, রাইট? তো এখন ব্যাপারটা হচ্ছে এটা যে মানুষ বেশি, সেই কারণে আমার যাইতেছে। সো অ্যাজ লাইক এ গুগল, গুগল যেই সার্চ ইঞ্জিন, যেই সার্চ ইঞ্জিনের মধ্যে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি আর কি আপনার ট্রাফিক থাকে। সো দ্যাটস ওয়াই আমি গুগলকে অপটিমাইজ করব, সো দ্যাট আমি বেটার রেজাল্ট যেন পাইতে পারি। এছাড়াও আপনারা গুগল নিয়ে যখন কাজ করবেন, তখন এই বিং ইয়াহু এগুলো আপনারা ইজিলি পারবেন। তো আমরা তো আর বিং ইয়াহু দেখাবো না, আমরা জাস্ট গুগলটাকেই দেখাবো। জাস্ট কি গুগল দেখাইতে গেলেও জান বাইরে যাবে। সো এই আমরা জানলাম সার্চ ইঞ্জিন কি, গুগল। এরপর হচ্ছে যে কেন আমরা গুগলে সার্চ ইঞ্জিন কাজ করব বা অপটিমাইজ করব। ওকে, ওকে। তো এইবার আসেন হচ্ছে আমরা এসইও নিয়ে কথা বলি, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি। তো আমি আমি আমার ওয়েবসাইটটাকে কি করব, এই সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করব। সাপোজ আপনাকে কেউ একজন ইনভাইট করলো, ওই ইনভাইট করার জন্য মানে ইনভাইট যখন করছে, তখন কিন্তু আপনি ডিটেলসটা জেনে নিছেন যে আমি যে যাবো ওইখানে, ওখানে ড্রেস কোড কি বা অ্যাডিশনাল আরও ইনফরমেশনগুলো কি। খুব ভালো জায়গায় আপনি ধরেন, আপনি ইয়েতে ওয়েস্টিন বা আরও কোনো রেডিসন বা এরকম বড় কোনো জায়গায় গেলেন কোনো একটা ফাংশনে, তখন আপনাকে কিন্তু ড্রেস কোড বা এডিশনাল কিন্তু আপনাকে কিন্তু ইনফরমেশনগুলো বা রিকোয়ারমেন্টগুলো কিন্তু আপনাকে বলে নিবে। সো অ্যাজ লাইক গুগলে যখন আপনি আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করাবেন, আই মিন গুগলে যখন আপনার লাইব্রেরি টাইপ আপনার ওয়েবসাইটটাকে এখানে ইনপুট দিবেন, তখন কিন্তু এই গুগলের অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ফুলফিল না করেন, আপনার এই ওয়েবসাইট আর এখানে শো করবে না, মানে অনেক পিছে থাকবে বা হয়তো বা ঝামেলা হবে বা এরর দেখাবে। তো
তো এই আপনার সার্চ ইঞ্জিনগুলোর উপর বেস করে আপনার ওয়েবসাইটটাকে যে অপটিমাইজ করা, দ্যাট ইজ কল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, কি বলতেছে দেখেন চলেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়েবসাইট ট্রাফিক। তো এখন আপনার ওয়েবসাইটটাকে যদি অপটিমাইজই না করেন, এটা র্যাঙ্কও আসবে না, আর র্যাঙ্ক না আসলে আপনি ট্রাফিকও পাবেন না, কোয়ালিটি তো দূরের কথা। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করব, সো দ্যাট আমরা কোয়ালিটি এবং কোয়ান্টিটির উপর বেস করে ট্রাফিক যেন জেনারেট করতে পারি টু এ ওয়েবসাইট অর এ ওয়েব পেজ ফ্রম সার্চ ইঞ্জিনস। সো এই সার্চ ইঞ্জিন থেকে আমার ওয়েবসাইট অথবা আমার ওয়েবসাইটের কোনো পেজ। তো এখন আমি যে এই যে লিখলাম এখানে এসইও লেখার পরে সবার ফার্স্টে চলে আসলো moz.com/beginners guide to SEO। তো এইটাতে যদি আমি যাই, এটা কিন্তু যে এই রেজাল্টটা যে শো করতেছে সবার ফার্স্টে চলে আসছে, এটা কিন্তু ওয়েবসাইটের হোম পেজটা আসে নাই। হ্যাঁ, এটা কি আসছে, ওয়েবসাইটের ইন্ডিভিজুয়াল একটা ব্লগ পোস্ট বা একটা পোস্ট। তো এই কারণেই এখানে ইন্ডিকেট করছে যে আপনার ওয়েবসাইট অর এ ওয়েব পেজ। তো একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, হোম পেজ, সার্ভিস, এরপরে যদি আপনি 10টা পোস্ট লেখেন 10টা পোস্টের 10টা পেজ। তো এই জিনিসটা আর কি বলছে। সো আপনি এই সার্চ ইঞ্জিনের থেকে আপনার ওয়েবসাইট বা ওয়েবসাইটের পেজগুলো থেকে কোয়ালিটিফুল বা কোয়ান্টিটিফুল ট্রাফিক জেনারেট করতে পারবেন থ্রু দিস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ক্লিয়ার? সো এই গেল হচ্ছে আমার এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যত সহজ করে বোঝানো পসিবল। এরপরও যদি না বুঝেন কেউ, কাইন্ডলি স্পেসিফিকলি বলবেন, ডেফিনেটলি ক্লিয়ার করে দিব। এই গেল হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করার জন্য আপনার একটা রিকোয়ারমেন্ট, আপনার একটা ওয়েবসাইট লাগবে। উইদাউট ওয়েবসাইট আপনি কিন্তু এই গুগলে আপনার সার্চ ইঞ্জিন করতে পারবেন, মানে অপটিমাইজ করতে পারবেন না। অপটিমাইজ আপনার ওয়েবসাইটই করতে হবে। হ্যাঁ, সো এই এসইওর জন্য ম্যান্ডেটরি হচ্ছে ওয়েবসাইট। উইদাউট ওয়েবসাইট কেউ এসইওর ইমপ্লিমেন্টেশন বা এসইওর অ্যাক্টিভিটিস কিছুই ডিফাইন করতে পারবেন না, এবং আপনি জানতেও পারবেন না যে আপনি আসলে কতটুকু জানেন এসইও সম্পর্কে। সো ওয়েবসাইট মাস্ট, বাট টেনশন করার কিছু নাই। চাইলে আপনারা লাইক টাকা খরচ করে ডোমেন হোস্টিং পারচেস করে দেন হচ্ছে আপনারা এই এক্সপেরিমেন্ট করতে পারেন, অথবা চাইলে ফ্রি যেই রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো থেকেও আপনারা কি করতে পারেন, আপনারা আপনাদের এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো করতে পারেন। মাস্ট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করতে হবে, যেমন ওয়েবসাইট ডিজাইন। আমরা যখন এই যে ওয়ার্ডপ্রেসের ক্লাসে যাব, যে ওয়েবসাইট ডিজাইনের ক্লাসে আরও 2টা ক্লাস পর, তখন কিন্তু প্রত্যেকের মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেককে ওয়েবসাইট বানাইতে হবে। ওয়েবসাইট বানায় এরপরে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে হবে। যারা সাবমিট করবেন না তারা ক্লাসে জয়েন করতে পারবেন না, একদম সোজা সাপটা অ্যান্সার। তো এখন সবাই তো আর ডোমেন হোস্টিং কিনবেন না, এবং আমিও আপনাদেরকে এটা ফোর্স করতে পারবো না, যেহেতু এখানে টাকা খরচ হচ্ছে। ন্যূনতম 2000 টাকা থেকে শুরু করে যে যত জিবি হোস্টিং নিতে চান সে তত জিবি হোস্টিং নিতে পারেন। সো যেহেতু এখানে একটা কস্টিং চলে আসতেছে, তো এইখানে আপনার মানে ফোর্স করতে আমি পারবো না, বাট অ্যাডভাইস এবং সাজেশন থাকবে। অবশ্যই আপনারা এই 2-2.5 হাজার টাকা খরচ করে নিজের ডোমেন হোস্টিং মানে নিজের ডোমেনটা কিনেন, সাথে 1 জিবি বা 2 জিবি হোস্টিং পারচেস করেন, এরপর একটা মানে রিয়েল লাইফ প্রজেক্ট হিসাবে এক্সপেরিমেন্ট করেন। কারণ এইখান থেকে আপনারা যত ভুল করবেন তত জিনিসগুলো শিখতে পারবেন। যারা এই জিনিসটা করতে পারতেছেন না, অনেকেরই প্রবলেম থাকতে পারে, সো কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে ফ্রি যে রিসোর্সগুলো আছে, সো ফ্রি রিসোর্স বলতে কি বোঝাচ্ছে, ফ্রি রিসোর্স বলতে বোঝাচ্ছে এরকম এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি সাবডোমেন মানে তাদের প্ল্যাটফর্মের আন্ডারে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ইট ক্যান বি ব্লগার বা ব্লগস্পট, ইট ক্যান বি উইক্স, উইবলি, ওয়ার্ডপ্রেস.com, ব্লা ব্লা ব্লা, আরো অনেক কিছু। এইসব আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। বলেন ভাইয়া, আমরা তো ভাইয়া ওয়েবসাইটটা মানে ডোমেইন হোস্টিং পারচেজ ছাড়াও লোকাল হোস্টও তো সার্চ করতে পারি, মানে আমাদের যে লোকাল হোস্ট। এই তো সমস্যাটা তো এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, সমস্যাটা তো এই জায়গায়। লোকাল হোস্ট, আপনি লোকাল হোস্ট দিয়ে একটা ওয়েবসাইট বানাইছেন, আমার কেমনে দেখাবেন?
না না, না, মানে আমি যদি ওয়েবসাইটটা বানাই যদি মানে আপনাকে জাস্ট অ্যাসাইনমেন্ট হিসাবে দেখাই যে স্ক্রিন শেয়ার করি এক্সাম্পল শুরু, মানে আমি প্র্যাকটিক্যাল ওয়েতে মানে মানে অ্যাটলিস্ট আমি ওয়েবসাইটটা সার্চ করা তো শিখে গেলাম। না না, ওয়েবসাইট তো বানাইছেন আমি বুঝলাম, আমি তো আপনাদের এখানে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কোর্স করাচ্ছি না। আমি কি কোর্স করাচ্ছি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের। তো এখন আপনার ওয়েবসাইটটা কেউ কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করে আপনারা খুঁজেই না পায়, আপনি ওয়েবসাইট বানায় কি লাভ হবে? কনসেপ্টটা কি বুঝছেন? তো আচ্ছা না ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা ব্লগারে বানাতে পারি। হ্যাঁ, ওইটাই আমি তো জানি। লোকাল হোস্ট দিয়ে আপনারা জ্যাম্প ম্যাম দিয়ে আপনারা ওয়েবসাইট বানায় ফেলে একটা করতে পারবেন। ওইটা আপনারা যদি ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্টে আপনারা যাইতে চান, সেই ক্ষেত্রে আপনারা করতে পারবেন। কিন্তু আপনি না ঠিক আছে। প্র্যাকটিক্যাল জিনিসটা তো লোকাল হোস্টে করে তো করতে পারবেন না। এসইও ইটস অল অ্যাবাউট প্র্যাকটিক্যাল। ঠিক আছে? যেন আপনাকে এখানে গুগলে সার্চ দিয়ে মানুষ খুঁজে পায়, দেন ইউ উইল বি দ্য এসইও এক্সপার্ট। আদারওয়াইজ আপনি যখন আপনার ক্লায়েন্টকে বলবেন আপনার পোর্টফোলিও হিসেবে, তখন কি বলবেন? কি বলবেন? কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনারা খুঁজে পাবে, এটা কি বলবেন? তখন চুপ আপনি, এবং ক্লায়েন্টও জীবন আপনারা কাজ দিবেন আসলে। এইটা এই কারণেই কিন্তু বারবার একই কথা, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল। তো এখন যেটা আমি বললাম যে টাকা খরচ করার দরকার নাই, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সুন্দর মতো ব্লগার দিয়ে আপনারা ইউজ করেন। এখন ব্লগারে আবার আপনারা প্লাগইন ইউজ করতে পারবেন না, থিম ইউজ করতে পারবেন না, উইক্সের মধ্যে এই কাজগুলো করতে পারবেন না, ওয়ার্ডপ্রেস.com এগুলো করতে পারবেন না। ওইগুলো কিন্তু আমি কিছুই আপনাদেরকে দেখাবো না। আমি কিন্তু দেখাবো ওয়ার্ডপ্রেস.org দিয়ে। ওই জিনিসপত্রগুলো কিভাবে করবেন না করবেন এগুলো আপনারা ইউটিউব থেকে ঘাইটা ঘাইটা, যেহেতু ফ্রি রিসোর্সটা আপনি নিচ্ছেন, আপনাকে কষ্ট করেই যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো যেটা বলতেছিলাম, আর কি কি এই জিনিসপত্র, এই যে এখানে লেখা আছে, আমি আবার যাচ্ছি, সামনে যাচ্ছি। আগে আমি একটু যে ওইটার সাথে আর কি তাল মিলায় চলে গেছিলাম, দ্যাটস ওয়াই আর কি ওই কথাগুলো বলা। ওকে, সো এখন আপনাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আমার ওয়েবসাইট বানানো লাগবে। তো ওয়েবসাইটের আগে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্টটা হচ্ছে আমি যে ওয়েবসাইটটা বানাবো, আই মিন ডোমেনটা যে কিনবো, সেই ডোমেনটা কি নামে কিনবো বা কোন টপিকের উপর কিনবো, যেটাকে বলা হচ্ছে নিশ। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং এসইওর জন্য, নিশ। হোয়াট ইজ নিশ? নিশ, ঠিক আছে? এই যে নিশ, NICHE, নিশটা কি? নিশ হচ্ছে কি, দেখেন কি বলতেছে এখানে, এ কমফোর্টেবল অর সুইটেবল পজিশন ইন লাইফ অর এমপ্লয়মেন্ট। এইটা না, এটা না। আচ্ছা, এরপর ডেনোটিং প্রোডাক্ট সার্ভিস অর ইন্টারেস্ট দ্যাট অ্যাপিয়ার টু এ স্মল, এরপর হচ্ছে স্পেশালাইজড সেকশন অফ দ্য পপুলেশন। ওকে, সো এই জিনিসটা এখানে একটু একটু মানে ইন জেনারেল আরও জিনিসপত্র এখানে অ্যাড করা। সো আমি খুব সিম্পল ওয়েতে এবং ইজি ওয়েতে যদি, মানে লাইক সিম্পলের বাংলা তো ইজি, যাই হোক। সো ইজি ওয়েতে যদি, না সিম্পল ইজি দুইটা তো সিনোনিম আর কি, যাই হোক। তো এই সিম্পল ওয়েতে যদি আমি বলতে চাই, সেই ক্ষেত্রে নিশ মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরি। সো স্পেসিফিক ক্যাটাগরি কি? সেটা হতে পারে স্পোর্টস। কিন্তু আপনাদেরকে ট্রাই করতে হবে মাইক্রো নিশে যাওয়া। সো মাইক্রো কি? মাইক্রো মানে কি? ছোট, অনেক ছোট, ক্ষুদ্র, রাইট? সো কোনো একটা নিশের আরো ইনডেপথে যাও, অ্যাজ লাইক স্পোর্টসের কথা আমি বললাম, স্পোর্টস একটা নিশ বা একটা ক্যাটাগরি, নিশ। এরপর হচ্ছে আপনি স্লাইড ক্যাটাগরি বলেন বা অর ক্যাটাগরি বলেন বা সিনোনিম ক্যাটাগরি হিসেবে বলেন, সো দ্যাট আপনার মাইন্ডে যেন জিনিসটা মনে থাকে। তো আপনি স্পোর্টস নিয়ে কিন্তু কাজ করার মতো অ্যাবিলিটি আপনার হবে না, কারণ স্পোর্টস অনেক জায়ান্ট একটা সেগমেন্ট। সো আপনি যদি স্পোর্টস লিখে এখানে সার্চ দেন, যে বড় বড় যেই নিউজ পেপার সাইটসগুলো আছে যেগুলোতে মিলিয়ন মিলিয়ন মানে ভিজিটর আছে, সেই সব সাইডে কিন্তু মানুষ যাবে। কারণ এটা কি, এটা হচ্ছে একটা ব্রড বা স্পেসিফিক একটা কিওয়ার্ড, যেই কিওয়ার্ডটার কম্পিটিশন অনেক বেশি। তো আপনাদেরকে মাইক্রোর কথাটা কেন বলছি? মাইক্রোর কথাটা বলার কারণ হচ্ছে আপনাদের স্টার্টিংয়ের জন্য মাইক্রো সেগমেন্টটা আপনাদের জন্য সুইটেবল হবে বা আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। কেন? কারণ আপনি স্পেসিফিক যাচ্ছেন। সো এই স্পোর্টসের ভিতরে আপনি হইতে পারেন, আপনি হয়তো বা পছন্দ করতে পারেন হচ্ছে ক্রিকেট। ওকে, দ্যাটস গ্রেট। এই ক্রিকেটের ভিতরে আরও ফিল্টার আউট করার জন্য সেই ক্ষেত্রে হইতে পারে শুধুমাত্র বাংলাদেশি ক্রিকেট। আবার বাংলাদেশি ক্রিকেটের মধ্যে আপনি আরেকটু আরেকটু ডিটেলস বা ভিতরে যাওয়ার জন্য আপনি চিন্তা করতে পারেন যে কারা 16, 17, 18, মানে যে দলের যে এইজের উপর ডিপেন্ড করে যে যেই যেই সেগমেন্টসগুলো আছে, ওই রকম করে আপনি কিন্তু এটাকে আরও ডিফাইন করতে পারেন। তাহলে সুবিধাটা কি? তাহলে সুবিধাটা হচ্ছে আপনি যেই অডিয়েন্সগুলো পাবেন, সেই অডিয়েন্সগুলা স্পেসিফিক হবে। আমার জেনারেল অডিয়েন্সের দরকার নাই, কারণ ওই জেনারেল সেগমেন্টে আমি যাইতে পারবো না, আমার পক্ষে যাওয়া সম্ভব না। বিকজ কারা ওই জায়গায় আছে,
যারা আছে দে আর ওয়ার্কিং ফর মানে অ্যাট লিস্ট 10 থেকে 15 বছর। খুব সহজ, খুব সিম্পল ভাষায় আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো বা রিলেট করতে পারেন। ধরেন স্পোর্টস লিখলাম, স্পোর্টস লেখার পরে দেখেন কি আসতেছে, উইকিপিডিয়া আসতেছে। এরপরে আসতেছে কি, এরপরে আসতেছে হচ্ছে এই যে লেটেস্ট স্পোর্টস নিউজ। এরপরে আসতেছে হচ্ছে স্কাই স্পোর্টস। এরপর আসতেছে নাইট টাইমস, বিবিসি। এরপরে ইউটিউব আসতেছে, ফক্স। এরপরে স্পোর্টস আসতেছে। তো আমি আপনাদেরকে কি বললাম কিছুক্ষণ আগে, অ্যাটলিস্ট দে আর ওয়ার্কিং ফর 10-15 বছর। তো ধরেন এই ডোমেনটা, আরে মহা মুসিবত হয়ে গেল। আচ্ছা দাঁড়ান, এমনি আমি সার্চ করি। এগুলা আমি সার্চ করলাম, এই তিনটা আমার রেজাল্টে যথেষ্ট। এবার আমি দিব হচ্ছে ডোমেইন এ চেকার, মানে এই ডোমেনগুলা কয় বছর ধরে কিনা হয়েছে আর কি, ওইটা আমি দেখব। ওই যেন এই তো, হ্যাঁ। সো এটা আমার আসলো, ওকে আসছে। এবার আমি এই ইউআরএলটাকে ধরলাম, এখানে আমি পেস্ট করলাম, স্কাই স্পোর্টস এটাকে ধরলাম, পেস্ট করলাম, আবার আমি এটাকে ধরলাম, পেস্ট করলাম। এবার আমি এই যে চেক ডোমেইন এজ এটাতে ক্লিক করলাম, একটু ওয়েট করব। ওকে, সো দেখেন এই যে ডোমেনটা usatoday.com। তো ওদের ডোমেনের এজ হচ্ছে কত, ওদের ডোমেনের এজ হচ্ছে 26 বছর 8 মাস 19 ডেজ। স্কাই স্পোর্টস ওদের ডোমেনের এজ কত, 22 বছর 7 মাস 7 দিন। এরপর হচ্ছে nytimes.com 26 বছর 11 মাস 30 দিন। এখন আপনি যদি 2 দিন আগে আইসা, হ্যাঁ, আপনি যে এই স্পোর্টস এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে চান, মানে হোয়াট ডু থিঙ্ক, আপনি কি পারবেন এটা? এটা কিন্তু পসিবল না। সো দ্যাটস ওয়াই বিফোর ওয়ার্কিং অন এনি টপিক আমাকে আগে রিসার্চ করে নিতে হবে। ওই জিনিসগুলোও আমরা শিখবো, কম্পিটিটর অ্যানালাইসিস যাকে বলে আর কি, ঠিক আছে? ওগুলো আমরা কিওয়ার্ড যখন রিসার্চ করব বা আরও যখন সামনে যেতে থাকবো, তখন এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে শিখতে থাকবো, ঠিক আছে? তো আপনাদেরকে স্পেসিফিক, আপনাদেরকে বললাম ধরেন এই যে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট টিম প্লেয়ার দিলাম, এই যে দেখেন বাংলাদেশ আন্ডার 19 ক্রিকেট টিম প্লেয়ার্স, ধরেন এটা সার্চ করলাম আমি। তো সার্চ করার পর একটু জাস্ট সাথে সাথে আপনাদেরকে এক্সাম্পলটা দিয়ে দিই, তাহলে মাইক্রোর ব্যাপারটা আর কি বুঝতে পারবেন। তো ফার্স্ট একটা তো উইকিপিডিয়া, ওকে উইকিপিডিয়া। এরপরে আসে হচ্ছে ইএসপিএন ইনফো, এটা হচ্ছে স্টার্স ইএসপিএন, বিডি, ক্রিক টাইম আছে, ক্রিক বাজ, আইসিসি আছে, ইএসপিএন। এরপরেও আমি এখানে আসলে পারবো না, কারণ মানে দোজ অল আর লাইক জায়ান্ট সাইটস। তো আরও আমাকে হয়তো স্পেসিফিক হইতে হবে যে কোনো একটা প্লেয়ার সম্পর্কে আমি হয়তো আরও ইন ডিটেলস। আর মেইন সমস্যাটা হয়ে গেছে কি, মানে বাংলাদেশের এগেনস্টে অতটা রিসোর্সও নাই, মানে 1%ও নাই। এই গুগলে বাংলাদেশের বাংলাদেশের যে রেজাল্ট, এই যে এই রেজাল্টগুলো যে আসতেছে, কোত্থেকে আসতেছে, এগুলো সব ইন্টারন্যাশনাল রেজাল্ট। কেন? কারণ বাংলাদেশে ওইরকম জায়ান্ট কোনো নাই, কোনো রিসোর্স নাই, দ্যাটস ওয়াই কিন্তু ইন্টারনেট। সো গুগলে যখন আপনি সার্চ করবেন, আপনার রেজাল্টগুলো ফার্স্টে শো না করার কারণটা হচ্ছে ওই রকম কোয়ালিটিফুল বা অপটিমাইজ সাইটস ওই রকম বেশি নাই, দ্যাটস ওয়াই কিন্তু সব ইন্টারন্যাশনালগুলো আসতেছে। এরপরে আপনার আপনার দেশের বা লোকালি ব্যাপারটা আর কি আসবে, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম, এই দেখেন এইখানে আসতেছে ঢাকা ট্রিবিউনটা আসতেছে, ক্রিকেট কান্ট্রি, নিউজ 18, দ্য ক্রিক, এরপর হচ্ছে দ্য ক্রিকার, ফবস আছে, ইন্ডিয়া ব্লুমস আছে, দ্য ডেইলি স্টার আছে এখানে। এরপর হচ্ছে ফাস্ট স্পোর্ট। সো দেখেন ডেইলি স্টার এবং আরেকটা হচ্ছে ঢাকা ট্রিবিউন, এই দুইটা বড় বিশাল নিউজ পেপার সাইটস, এগুলোও সেকেন্ড পেজে চলে গেছে। তো আসলে এই ব্যাপারগুলা যেটা বললাম যে লাইক কোনো কিছু কাজ করার আগে আগে রিসার্চ করে নিয়ে কারা কিভাবে আছে। সো এই জিনিসগুলো আজকে দেখাচ্ছি না আমি, বা আজকে দেখানোরও জিনিস না, আজকে হচ্ছে আমরা জাস্ট টপিকগুলো আর কি
ক্লিক করব বা টপিকগুলো দেখব, জাস্ট জেনারেলাইজ জিনিসগুলো আর কি জানার জন্য। তো এইরকম আপনাদেরকে চিন্তা করে নিতে হবে আগে, ঠিক আছে? তো এখন অনেকেই কোশ্চেন করবেন যে আমরা যদি ডোমেন কিনি সেই ক্ষেত্রে আমরা কি ডোমেন কিনতে পারি। সো স্টার্টিংয়ে আপনারা তো যেহেতু ওই টপিক বা কোন টপিক নিয়ে কাজ করবেন বা এসইও সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হয়তো বা ওইরকম অবগত হবেনও না। কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চে মোটামুটি আইডিয়া পাবো। তো নেক্সট ক্লাসটা আমাদের কিওয়ার্ড রিসার্চ হবে, এরপরে আপনি ডোমেন হোস্টিং পারচেস করতে পারেন। বাট রাইট নাও যদি কোনো সাজেশন থাকবে বা অ্যাডভাইস থাকবে সেটা হতে পারে আপনি আপনার নিজের নামে একটা ডোমেন কিনতে পারেন। সো অ্যাজ লাইক যেমন আমার আছে যেমন asifrakib.com, রাইট? সো ধরেন এই যে asifrakib.com। তো এখন মানে আপনি যদি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেন তো আপনার পোর্টফোলিও থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি একটা ডোমেন পারচেস করতেই পারেন, ঠিক আছে? সো স্টার্টিং এর ক্ষেত্রে আপনি আপনার নিজের নাম দিয়ে একটা ডোমেন পারচেস করে দেন হচ্ছে ওই ডোমেনের আন্ডারে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন, অথবা আপনি আপনার নামে একটা ডোমেন কিনে বিসাইড আপনি ফ্রি যে রিসোর্সগুলো আছে ওই রিসোর্সগুলোতে আপনি কিন্তু চাইলে এক্সপেরিমেন্ট করে এরপরে আবার আপনি আপনার ওয়েবসাইটে কিন্তু অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। ওকে, আচ্ছা। সো খুব সহজভাবে আপনাদেরকে যদি একটু এক্সাম্পল ধরেন, আমি এখানে লিখলাম যে বিআইটিএম ফ্রি কোর্স, বিআইটিএম ফ্রি কোর্স। বিআইটিএম এর সম্পর্কে আইডিয়া আছে? বিআইটিএম হচ্ছে কি একটা ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশের মধ্যে, যারা হচ্ছে এই গভর্নমেন্ট প্রজেক্টগুলা বেশি নেয়, মানে একদম রিলেট করতেছে বা খুব ক্লোজ গভর্নমেন্ট, সেই ক্ষেত্রে। তো এই বিআইটিএম হচ্ছে ফ্রি কোর্স প্রোভাইড করে। তো এই যে দেখেন এখানে এই যে বিআইটিএম ফ্রি কোর্স লিখলাম আমি, এই যে এখানে হচ্ছে ওদের ওয়েবসাইট, ওদের ওয়েবসাইট, ওদের ওয়েবসাইট, ওদের ফেসবুক পেজ, এরপর কি লেখা দেখেন, লিঙ্কডইন। সো এই লিঙ্কডইনে যদি ক্লিক করি কোনটা আসবে দেখেন, আরে একটু স্লো কেন? ও আচ্ছা, সরি, আমি তো হটস্পট দিয়ে ক্লাস নিচ্ছি এই কারণে মনে হয় একটু স্লো। ওকে, সো দেখেন আসলো লিঙ্কডইনের। সো এটা কার? এই যে আসিফ আহমেদ রাকিব, আমার। ওকে, এই গেল একটা। এই দেখেন এই যে ভিডিও, এটা কার? আমার। ওকে, এই যে দেখেন ব্লগ স্পটের, ওকে রাইট ক্লিক করলাম, এই যে দেখেন এটা কি, asifrakib.blogspot.com, এই যে এই কন্টেন্টটা, ঠিক আছে? তো সো আপনারা এই 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 এক্সপেরিমেন্টাল ব্যাপারগুলো চাইলে, যদি ইফ ইউ থিঙ্ক যে আমার ওয়েবসাইটটাতে আমি চাচ্ছি না এই জিনিসটা করতে, সো আপনি চাইলে আপনার মানে এই ফ্রি রিসোর্সগুলো দিয়েও আপনি চাইলে কিন্তু এই এক্সপেরিমেন্টগুলো করতে পারেন, ঠিক আছে? তো এই যে দেখাইলাম আর কি, সো এই ফ্রি রিসোর্সগুলোকেও র্যাঙ্ক করা পসিবল। এই যে দেখাইলাম আপনাদেরকে, তো যে সামনেই দেখাইলাম, হ্যাঁ। তো এই যে ফ্রি রিসোর্সগুলোকে র্যাঙ্ক করা পসিবল। এরপর ধরেন আসেন যে হাউ টু বিকাম এ ডিজিটাল মার্কেটার। সো আমি যদি হাউ টু বিকাম এ ডিজিটাল মার্কেটার লিখি তাহলে এটা ইন জেনারেল চলে যাচ্ছে। সো এখানে যদি আপনারা দেখেন রেজাল্টগুলো সবগুলা কোনটা আসবে, ইন্টারন্যাশনাল যে বড় বড় যেই মার্কেটাররা আছে বা বড় বড় যেই ইয়েগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু এখানে শো করতেছে। সো চলুন আমরা একটু নেক্সট পেজে যাই, দেখি নেক্সট পেজে, নেক্সট পেজে এই যে দেখেন ডিজিটাল মার্কেটার মাস্টার ব্লাবলা আরও যে জিনিসগুলো আছে। সো ওদের এখানে হয়তো শো করতেছে যাদের অথরিটি অনেক বেশি, ওয়েবসাইটের অথরিটি অনেক বেশি। তো এখন আমি আবার যদি একটু স্পেসিফিকলি, সো হাউ টু বিকাম এ ডিজিটাল মার্কেটার ইন, ধরেন আমি বাংলা দিলাম। তো এখন এটা কারা সার্চ করবে? এটা সার্চ করবে বাংলাদেশিরা ডেফিনেটলি। এটা জীবনেও কিন্তু আপনার ওই বাইরের দেশের মানুষ কিন্তু এটা সার্চ করবে না। তো এটা যদি আমি লিখে সার্চ করি, সার্চ করার পর এই যে দেখেন সবার ফার্স্টে ওয়েবসাইট কোনটা, সার্চ করি, স্লো হওয়ার পিছনের কারণটা হচ্ছে মানে কোনো আপডেটেড না। আপডেট মানে আপনাকে ওয়েবসাইট বানায় রেখে দিলে কিন্তু হবে না, হ্যাঁ। আপনাকে কিন্তু রেগুলার অ্যাক্টিভিটিস করতে হবে, ক্যাশ ক্লিয়ার করতে হবে, হ্যাঁ। এরপরে ওয়েবসাইটে কোনো ঝামেলা আছে কিনা এই জিনিসগুলো লুক আফটার করতে হবে। তাহলে আপনার, আর আপনি করবেন কখন, যখন আপনি ব্লগিং করবেন। সো এই যেটা আসলো, হ্যাঁ। এরপর তো এরকম এই যে আবার ভিডিও, এই যে ভিডিও, ঠিক আছে? তো মানে এইরকম করে আপনাকে ট্রাই করতে হবে, বা আই ডোন্ট নো লাইক ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল লিখলে আসবে কিনা, বাংলা টিউটোরিয়াল দেখি আসে কিনা।
উম, 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 না এখানে আসতেছে না। এগুলা আসতেছে না বিকজ অফ এই যে যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা মানে রিলেট, এই যে ধরেন ডিজিটাল মার্কেটিং বাংলা দেখেন ওদের ডোমেইনের মধ্যে এই ব্যাপারগুলা আছে। আসলে ওরকম করে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা হয়নি, দ্যাটস ওয়াই এটা আসতেছে না। না এটা আসছে, এইখানে আসছে, ইমেজের মধ্যে বা ভিডিওর মধ্যে হয়তো আসবে, কারণ এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করি নাই, দ্যাটস ওয়াই এটা আসতেছে না। হুম সো এই গেল। এরপরে আরেকটা আবার একটু দেখাই, ধরেন ইউকেশ। সো এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এই যে ওদের ওয়েবসাইট, ওদের ফেসবুক পেজ, এরপরে দেখেন মিডিয়াম। আপনারা যদি চিন্তা করেন যে মিডিয়াম এটা একটা সোশ্যাল সাইট, সোশ্যাল ব্লগিং সাইট। হ্যাঁ, এই সোশ্যাল সাইটেও যদি আপনারা র্যাঙ্ক করতে চান, এই যে আরেকটা হচ্ছে যে ওয়েবসাইট, এটাও র্যাঙ্ক। ওকে, সো এই যে আপনারা যদি এরকম সোশ্যাল সাইটেও যদি র্যাঙ্ক করতে চান সেটাও পসিবল। সোশ্যাল সাইটের মধ্যে অনেক ভ্যালুয়েবল সাইটস হচ্ছে মিডিয়াম অ্যান্ড লিঙ্কডইন, যেই দুইটাতে আপনি আর্টিকেল লিখতে পারবেন এবং এই আর্টিকেলগুলোকেও আপনি চাইলে র্যাঙ্ক করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আর এগুলোতে একটু এই যে মিডিয়ামে ওদের ওইখানে ঝামেলা করতেছে, medium.com। সো আমরা আস্তে আস্তে এরকম অনেক কিছু জানবো, শিখবো। এগুলো আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে দেখাই নিলাম। তো আমি অলরেডি বলে দিছি, মানে একবারে অনেক ক্লিয়ার করে নিচ্ছি যেন নেক্সট দিন আপনারা একই মানে মানে একই কথা যেন বারবার না জিজ্ঞেস করেন। ঠিক আছে, যে ডোমেন কোনটা কিনবো, কোন নামে কিনবো, সাজেশন দেন ভাইয়া, এরকম। সো স্টার্টিংয়ে আপনাদের যাদের পছন্দ, হ্যাঁ, এরকম কোনো যদি টপিক থেকে থাকে, ধরেন কারো এখানে অনেকেই ফিমেল আছেন, তো হতে পারে যে যাদের এরকম হইতে পারে যে আপনার ফিমেল যারা আছে তাদের যাদের এরকম হইতে পারে যে ফ্যাশন নিয়ে অনেক ইন্টারেস্ট আছে, সে ওই ফ্যাশন রিলেটেড একটা ডোমেন কিনে ওইখানে সে কন্টেন্ট লিখতে পারে, এটা হইতে পারে। এরপর কারো ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্ট আছে, সে ডিজিটাল মার্কেটিং নিয়ে ইনফরমেশন প্রোভাইড করতে পারে। হ্যাঁ, এরপর কারো হইতে পারে ধরেন ওই যে অ্যাগ্রো নিয়ে আছে, হ্যাঁ, বা ফিশারিজ বা আরও সেভারেল এরকম আইটেম আছে যে জিনিসগুলো নিয়ে চাইলে কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা এই ডোমেনের নামটা ট্রাই করবেন যে দুইটা ওয়ার্ড মধ্যে কমপ্লিট করার এবং যেন সিম্পল হয়। মানে এই জিনিসটা মানে চুজ করার সময় মাথায় আগে রাখতে হবে যে এটা মানুষের মনে থাকবে কিনা। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রেখে সুইট অ্যান্ড সিম্পল ওয়েতে চিন্তা করে আপনার ডোমেনটা চুজ করার ট্রাই করতে হবে। তো এখন আপনার ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা সেইটা দেখতে পারবেন হচ্ছে নেমচিম থেকে। ঠিক আছে, দেখাই দিচ্ছি আমি কোত্থেকে যায় দেখবো। এই কথাগুলো হচ্ছে মানে মানে প্রত্যেকটা ব্যাচে এরকম থাকে, বইলা দেয়, এরপরে আবার এর পরের দিন এরকম কথাবার্তা বলে। সো এইগুলো যেন না বলেন, এই কারণে আমি আবার বলে দিচ্ছি। সো সাপোজ ধরেন আপনি একটা নাম দিয়ে, ধরেন এই যে asifrakib.com, এই নামটা দিয়ে আপনি একটা ডোমেন কিনতে চাচ্ছেন, এন্টার প্রেস করলেন, এই নেম চিম্পে এসে যে আপনার এই জায়গাটা, এই জমিটা খালি আছে কিনা। এখন আসেন ডোমেন হোস্টিং ব্যাপারটাই অনেকে চিনেন না বা বুঝেন না। সো আসলে ডোমেন হোস্টিং ব্যাপারটা কি? ডোমেন ইটস লাইক, ধরেন আপনি গুলশান, আর ওই হোস্টিংটা কি গুলশানের, ধরেন গুলশান একে আপনি একটা জমি কিনছেন, সো ওই গুলশান একটা হচ্ছে আপনার ডোমেন। ওই নামের মধ্যে কিন্তু আপনার কিছু নাই, নামটা জাস্ট আপনার আইডেন্টিফিকেশনের জন্য ইউজ হচ্ছে, নামের মধ্যে কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা না, মেইন জিনিসটা কিন্তু হোস্টিংয়ে। তো ওই গুলশান একে আপনার 5 কাঠা যে জায়গাটা, হ্যাঁ, ওই 5 কাঠাটা হচ্ছে আপনার হোস্টিং, যেখানে আপনি বাড়ি করবেন। সো সেম এরকম আপনার কয় জিবি হোস্টিং, ওই হোস্টিং এর মধ্যে আপনি ওয়েবসাইটটা বানাবেন। আপনার ডোমেন কিন্তু ওয়েবসাইট বানাবে না, ডোমেনটা হচ্ছে নাম। বুঝতে পারছেন? সো এই দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ডোমেন অ্যান্ড হোস্টিং। সো ডোমেনটা হচ্ছে কি আপনার নামটাকে রিপ্রেজেন্ট করতেছে, আর হোস্টিংটা হচ্ছে মেইন জিনিস, যেইখানে আপনি যতটুকু স্পেস কিনবেন, জায়গা কিনবেন, ওই স্পেসের মধ্যে আপনার ওয়েবসাইটটাকে ক্রিয়েট করতে হবে। সো এই হচ্ছে ডোমেন হোস্টিং। সো এরকম এই যে নেম চিম আছে স্টার্টিংয়ের জন্য, কেউ যদি বেশি টাকা খরচ করতে চান, এরপর আরও অনেকগুলো এরকম আছে। আমি নর্মালি এখন ব্লু হোস্ট ইউজ করতেছি, হয়তো বা আমি নেক্সট ইয়ার এটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। বলতে আমি চেঞ্জ করতে পারি আমি। সো এগুলা অনেক এক্সপেন্সিভ প্রত্যেক মানে বছরে, আর এই সিস্টেমগুলো হচ্ছে ইয়ারলি রিনিউ করতে হয়, ডোমেন হোস্টিং
ইয়ারলি রিনিউ করতে হয়। সো লোকালি এরকম অনেক জায়গায় আছে 500 600 1000। ভাই এগুলার খবর আমি কিচ্ছু জানি না, এগুলার খবর আমি কিছুই জানি না। আপনার যদি মনে হয় 500 টাকা দিয়ে আপনি কিনতে পারেন, আপনি ফ্রি পাইলে ফ্রি নেন, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আমাকে জিজ্ঞেস করেন না এইটা কেমন হবে, কারণ ওইটা আমি ইউজ করি নাই। বাট এর আগে আমার আমার একটা কলিগ আছে, প্লাস হচ্ছে ফ্রেন্ড টাইপ, হ্যাঁ, ও হচ্ছে ডোমেন হোস্টিং এর বিজনেসটা করে। তো ওর কাছ থেকে নিয়ে হচ্ছে আমি আমি ইউজ করছি অলমোস্ট লাইক 1-1.5 বছরের মতো। যে স্টার্টিং এ আমি আপনাদের মতো এরকম এই যে 2000 টাকা দিয়ে ডোমেন হোস্টিং নিয়ে স্টার্ট করছিলাম, 1 GB হোস্টিং নিয়ে, ঠিক আছে। সো হচ্ছে রিসেল করে আর কি ব্যাপারগুলো। তো আমার যারা স্টুডেন্ট থাকে দেখা গেছে অনেকেই জিনিসগুলা মানে কিনতে, দেখা গেছে যে কার কাছ থেকে কিনবে না কিনবে, তখন আমার কাছে সাজেশন চাইলে দেখা গেছে আমি ওর কাছ থেকে হয়তো মানে বলে দেই, দেন হচ্ছে ওইখান থেকে ওরা কিনে। সো অ্যাট মানে একদম অ্যাট লাস্ট যদি কারো কোনো ওয়ে না থাকে বা যদি কারো এরকম দরকার হয়, সেই ক্ষেত্রে আমাকে নক দিতে পারেন, আদারওয়াইজ আমার দরকার নাই কোনো, ঠিক আছে। আপনারা যে যার মতো কিনতে পারেন। আর আমি বলছি এখানে অপশনসটা রেখে দিলাম যেন হাই হুতাশ না করেন, কারণ আপনাদের হাই হুতাশ করার প্রবণতাটা অনেক বেশি, এই কারণে আমি আর কি জিনিসটা একটু বলে নিলাম। তো এই ডোমেন হোস্টিং এর পার্ট গেল। এরপরে আসে না হচ্ছে কি এই ডোমেন হোস্টিংটা আমরা কোথায় কাজ করব, আমরা এই ডোমেন হোস্টিংটা কাজ করবো হচ্ছে সিএমএস এর মধ্যে, যে ওয়ার্ডপ্রেসের মধ্যে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মধ্যে। তো আমরা দেখব যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওই আপনাদের ডোমেন হোস্টিং এর সি প্যানেল এর অ্যাক্সেস দিয়ে দিবে, যার কাছ থেকে আপনি ডোমেন হোস্টিংটাই নেবেন। সো যেমন আমারটার সি প্যানেলের অ্যাক্সেস, আমারটা হচ্ছে ইউজার লগ ইন অ্যাক্সেস। সো ওইটার অ্যাডভান্স সেগমেন্টে আবার সি প্যানেলগুলো আছে। তো আপনারা হয়তো এই জিনিসগুলো পাবেন না, ওইটা আসলে ডিপেন্ড করবে আপনি কোন জায়গার থেকে হোস্টিং নিচ্ছেন, মানে লাইক বা কীরকম আপনি খরচ করতেছেন। যাই হোক ওগুলোতে আমরা না যাই। তো আপনাদের সি প্যানেল অ্যাক্সেস দিবে, ওই সি প্যানেল থেকে কীভাবে আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এরপর ওয়ার্ডপ্রেসের ভিতরের অ্যাডিশনাল থিম প্লাগইন কিভাবে খুব সহজে একটা ব্লগ ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন, এবং ওয়েবসাইটের ভিতরে কী কী জিনিসপত্র আছে, পোস্ট পেজ, হ্যাঁ, প্লাগইন থিম, এরপর হচ্ছে গ্যালারি, ব্লা আরও যত কিছু আছে সব কিছুর একটা ওভারভিউ দেওয়া হবে। সো হাউ টু মেক এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে। তো আপনারা এটা দেখতে পারবেন, ওই ভিডিও দেখলে আপনারা মোটামুটি অনেকখানি ক্লিয়ার হয়ে যাবেন। প্লাস আই উইল গিভ ইউ সাম এক্সট্রা রিসোর্স, যেগুলো থেকে পরবর্তীতে আপনারা আরও ভিডিও দেখে নিতে পারবেন, কারণ এটা ওয়েবসাইট ডিজাইনের কোনো বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কোনো কোর্স না। আই নো, দ্যাটস ওয়াই আই উইল গিভ ইউ মোর ইনফো অ্যাবাউট দিস, ঠিক আছে, অ্যাডিশনাল ওয়েতে যদি বলতে চান আর কি। তো এই ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ফার্স্ট হচ্ছে কি আমরা ডোমেন হোস্টিংটা পারচেস করলাম বা কিনলাম, এরপর হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটটা বানাবো। তো এখন আরেকটু অপশনস নিয়ে রাখি। তো এই যে wordpress.org-তে হচ্ছে আমাদের ডোমেন হোস্টিং রিকোয়ার্ড। সো এরকম ফ্রি সাইটস আছে যেটা হচ্ছে wordpress.com, ব্লগার, ব্লগস্পট, গুগল সাইট, উইক্স, উইবলি, ট্রামলার, মিডিয়াম, এগুলো দিয়ে চাইলে আপনি ওয়েবসাইট বানাইতে পারেন। আর ট্রামলার দিয়েও আপনি ওয়েবসাইট বানাতে পারবেন, মিডিয়াম দিয়ে হচ্ছে ওয়েবসাইট বানাতে পারবেন না, বাট ওইখানে আপনি কন্টেন্ট আপলোড করতে পারবেন, দেন কন্টেন্টটাকে আপনি অপটিমাইজ করতে পারবেন। আর এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আপনি ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন। সো এক একটা প্ল্যাটফর্মের অ্যাক্টিভিটিস বা কাস্টমাইজেশন এক এক রকম। সো আমার একটু কোশ্চেন করবেন না এই জিনিস নিয়ে, কারণ এগুলো আমি দেখাইতেছি না বা এগুলো আমার প্রফেশনালের মধ্যেও যাইতেছে না। মানে প্রফেশনালি যখন আপনি কাজ করবেন তখন কোনো সিএমএস বা কোডিং, যারা ডেভেলপার, অ্যাকচুয়াল ডেভেলপার, তারা ওই কোড ইউজ করে হচ্ছে ওয়েবসাইট বানাচ্ছে। তো আমরা তো আর কোড জানি না, দ্যাটস ওয়াই আমাদের অ্যাভয়েড করা যে আমরা যেন সুন্দর একটা ইন্টারফেসের মধ্যে কাজ করতে পারি। পরবর্তীতে আপনার আস্তে আস্তে কাজ করলে তখন একজন ডেভেলপারের সাথে কম্বাইন করে আপনি এসইও করতে পারবেন, সমস্যা নেই। বাট স্টার্টিংয়ে আমাদের ফোকাসটা রাখা হচ্ছে সিএমএস গুলাতে আর কি এই এসইও নিয়ে কাজ করা। এসইওটা কিন্তু ডেভেলপমেন্টের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যারা কোর এন্ডের এসইও করে তারা কিন্তু ওই যে কোডও জানে, কোডের ভেতর থেকে কিন্তু আপনি ওই এসইওর ইমপ্লিমেন্টেশনটা আরো সুন্দর মতো করতে পারবেন, কিন্তু স্টার্টিংয়ে আমাদের দরকার নেই। তো এই গেল হচ্ছে আমাদের ফ্রি সাইটস আছে। তো আপনারা যারা এই ফ্রি সাইটস নিয়ে কাজ করতেছেন আমি এটাও বলে দিছি এখানে। সো যাদের ইচ্ছা আগে থেকেই চুজ করে রাখেন, পরবর্তীতে যেন আবার না হয়। তো আমরা এরপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা দেখবো, যে লাইক আমরা একটা নিশ চুজ করছি, ওই নিশের উপর বেস করে কি কি কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। ফার্স্টে কিওয়ার্ডটা চুজ করতে হবে, এরপর ওই কিওয়ার্ডের উপর হচ্ছে আপনি কন্টেন্টটা লিখবেন। ব্যাপারটা হচ্ছে ওই যে ভাব সম্প্রসারণের মতো, ভাব সম্প্রসারণের উপরে একটা লাইন দিয়ে দিত না, এরপর আপনি পুরো ভাব সম্প্রসারণটা লিখতেন কাইন্ড অফ এরকম। সো আপনি আগে টাইটেল বা আগে কিওয়ার্ডটাকে নির্বাচন করবেন, রিসার্চ করবেন যেই কিওয়ার্ডটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা যেই কিওয়ার্ডটা থেকে আপনি অনেক ট্রাফিক পেতে পারেন। ওই কিওয়ার্ডটাকে নির্বাচন করার পর এরপর হচ্ছে আপনি কি করবেন, কন্টেন্টটাকে অপটিমাইজ করবেন বা কন্টেন্ট লিখবেন। এই যে কন্টেন্ট অপটিমাইজেশন বা কন্টেন্ট লিখবেন। সো কন্টেন্ট লেখা ডান।
এরপর ওই কন্টেন্টটাকে, হ্যাঁ, ওই কন্টেন্টটাকে আপনার অন পেজ করতে হবে। এখন অন পেজ এসইওটা কি, এবং আরেকটা আছে অফ পেজ এসইও। সো অন পেজ এসইওটা কি, অন পেজ এসইও আর অফ পেজ এসইও দুটাকে আমি একসাথে বোঝাচ্ছি। বাট অন পেজের মধ্যে এরকম অনেকগুলা ভাগ আছে যেগুলো আমরা অন পেজের ক্লাসে শিখবো, আর অফ পেজের মধ্যেও এরকম অনেকগুলা ভাগ আছে যেগুলো আমরা অফ পেজের ক্লাসে শিখবো, ঠিক আছে? সো অন পেজ অপটিমাইজেশনটা কি, অন পেজ অপটিমাইজেশন আর অফ পেজ অপটিমাইজেশনটা কি, খুব সহজভাবে আমি সিম্পল ওয়েতে আপনাদেরকে বোঝাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। সো ধরেন আমি একটা হচ্ছে ফ্ল্যাট কিনছি, ঠিক আছে? সো ওই ফ্ল্যাটটা হচ্ছে 5টা রুম। তো এই 5টা রুম আমি তো ফ্ল্যাটটা কিনে ফেলছি। সো ফ্ল্যাটটা কেনার পর আমার এই 5টা রুম, মানে আমার ফ্ল্যাট কেনা শেষ, অ্যাক্টিভিটিস ডান। কিন্তু আমি কাউরে কিন্তু বলতেছি না যে আমি ফ্ল্যাট কিনছি। কেন বলতেছি না? কারণ ওই ফ্ল্যাটটা এখনও কি হয় নাই, অর্গানাইজ হয় নাই। বা ওই একটা ফ্ল্যাটের মধ্যে কি কি জিনিসপত্র থাকে, ফ্ল্যাটের মধ্যে আপনার লাইক আমার অ্যাক্সেসরিজ আছে, হ্যাঁ, এরপর হচ্ছে ফার্নিচার্স আছে, হ্যাঁ, এরপর আরও সাজানোর জন্য ডেকোরেশনের জিনিসপত্র আছে। এবং প্রত্যেকটা রুমের মধ্যে যদি আমি বলতে চাই যে বেড, এরপর হচ্ছে ডাইনিং টেবিল, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার সোফা, এরপর আরও এডিশনাল অনেক কিছু। তো আমি আমার ওই 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 বাসাটাকে সুন্দর মতো সাজানোর জন্য যত রকমের ডেকোরেশন আছে সব ডেকোরেশন আমরা করছি। করার পর আমার ফ্ল্যাটটা ফুলফিল হয়ে গেছে, ডান। আমার ওই বাসাটাকে সুন্দর মতো আমি গুছানো ডান। এরপর আমি আমার ফ্রেন্ডকে বলতেছি, তুমি আমার বাসায় আসো, আমি তো সুন্দর মানে ফ্ল্যাট কিনলাম, এরপর হচ্ছে এই জিনিসপত্রগুলো। সো এই যে আপনি ফ্ল্যাটটার যে ভিতরের যে যত রকমের অ্যাক্টিভিটিস করলেন, মানে আপনার ওয়েবসাইটের ভিতরে যত রকম অ্যাক্টিভিটিস আছে, দ্যাট ইজ কল অন পেজ এসইও। ওয়েবসাইটের ভিতরের যত রকমের কাজ আছে দ্যাট ইজ কল অন পেজ এসইও। আর ওয়েন ইউ মার্কেটিং ইয়োর ওয়েবসাইট, বা আপনি যখন আরেকটা মানুষকে ইনভাইট করতেছেন টু ভিজিট ইয়োর হোম, দ্যাট ইজ কল অফ পেজ এসইও। সো অফ পেজ এসইও ইকুয়াল টু মার্কেটিং। মানে আপনি ভিতরে যত রকমের ওয়েবসাইটের কাজগুলো করছেন, ওই ওয়েবসাইটটাকে যখন মানুষের কাছে মার্কেটিং করতেছেন, দ্যাট ইজ কল অফ পেজ এসইও। ক্লিয়ার? সো এই অন পেজ এসইওর মধ্যে টাইটেল আছে, মেটা ডেসক্রিপশন আছে, অল্টার টেক্সট আছে, ইমেজ অপটিমাইজেশন আছে, এরপর হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্কিং আছে, এক্সটার্নাল লিঙ্কিং আছে, পারমালিঙ্ক বা স্লাগ আছে, এরপর আম, হ্যাঁ, মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট অন পেজের মধ্যে। আর এরপরে আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব তখন তো আরো আরো ইনডেপথ আমরা জানবই। সো এইগুলো হচ্ছে কি আমার অন পেজ এসইও। সো এরপরে হচ্ছে আমার অফ পেজ এসইও। সো আমার যখন আমার ওয়েবসাইটে আমি কি করলাম, আবার একটু আমি রিক্যাপ করি, সেটা হচ্ছে আমি ডোমেন হোস্টিং পারচেস করলাম, ডোমেন হোস্টিং কেনার পর আমি ওয়েবসাইট বানাইছি, ওয়েবসাইট বানানোর পর আমি কি করছি, কিওয়ার্ড রিসার্চ করছি যে আমি কয়টা কন্টেন্ট দিব। ধরেন আমি 20টা কন্টেন্ট দিব আমার ওয়েবসাইটে উইথিন 2 মাসের মধ্যে, প্রত্যেক মাসে আমি 10টা করে কন্টেন্ট দিব। সো এই 20টা কন্টেন্ট কোন কোন কিওয়ার্ডের উপর বা কোন কোন টপিকের উপর হবে, ফার্স্টে টপিকটাকে নির্বাচন করা, ওই টপিক থেকে প্রেফারেবল কিওয়ার্ডটা, মানে কোন কিওয়ার্ডগুলো মানুষ বেশি সার্চ করে ওই কিওয়ার্ডগুলোকে পিক করে ওইটার কম্পিটিশন অ্যানালিসিস করে যে আমি কি আসলে এক্সটেন্ড করতে পারবো কিনা, বা ওইখানে আমি জায়গাটা দখল করতে পারবো কিনা, হ্যাঁ, সেটাকে ডিফাইন করে এরপর আমি কিওয়ার্ডটাকে নির্বাচন করলাম। তো 20টা কিওয়ার্ড আমার হইলো। এখন ওই 20টা কিওয়ার্ডের উপর বেস করে আমি 20টা কন্টেন্ট লিখছি। ওই কন্টেন্টগুলোকে আমি কি করব, অপটিমাইজ করব। অপটিমাইজ করা ডান। এরপরের স্টেপটা হচ্ছে অফ পেজ এসইও। সো এই কন্টেন্টগুলোতে আমার ব্যাক লিঙ্কিং লাগবে, সোশ্যাল বুকমার্কিং লাগবে এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাগবে। সোশ্যাল বুকমার্কিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কি, সোশ্যাল বুকমার্কিং মানে হচ্ছে এই যে টুইটার, এই যে পিন্টারেস্ট, এই যে ট্রামলার, মিডিয়াম, রেডিট, কোরা, এরপর হচ্ছে স্টাম্বল আপন, এরপর হচ্ছে আপনার আরও অনেকগুলাই তো আছে, ভুলে গেলাম। এইরকম আরও যে সোশ্যাল সাইটগুলো আছে না, এই সোশ্যাল সাইটসগুলোতে যে আপনাদের কি করতে হবে, আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে সেই সব অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনার যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটগুলো ইনপুট দিতে হবে। হ্যাঁ, ওই ওয়েবসাইটগুলোকে ইনপুট দেয়া, এই যে অ্যাক্টিভিটিস করা। এরপর ওই সোশ্যাল সাইটসগুলোতে মাঝে মধ্যে পোস্ট করা, পোস্ট করে এরপর 2-3 লাইন অথবা রিড মোডে দিয়ে আপনার যেই পোস্টগুলো আছে ওই পোস্টগুলার লিঙ্কগুলো দিয়ে দেয়া। সো এগুলাকে সোশ্যাল বুকমার্কিং বলে।
বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি বলতে পারেন, ঠিক আছে। সো এই অ্যাক্টিভিটিসগুলো করতে হবে। এরপর হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। সো ডিরেক্টরি সাবমিশন ইটস লাইক ইয়েলো পেজ। সো ইয়েলো পেজের মধ্যে কি থাকে? ইয়েলো পেজের মধ্যে সব রকমের বিজনেসের ইনফরমেশন থাকে। তো এইরকম আপনাকে যেই ডিরেক্টরিগুলো আছে ওই ডিরেক্টরিগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে আপনার যে বিজনেসের ইনফরমেশন অ্যাজ লাইক আপনার বিজনেসের নাম, আপনার বিজনেসের ফোন নাম্বার, আপনার বিজনেসের ওয়েবসাইট অ্যাড্রেস, আপনার বিজনেসের লোকাল অ্যাড্রেস, এই যে 4-5টা যে ইনফরমেশন আপনাকে কি করতে হবে? ইনপুট দিতে হবে, সো দ্যাট ওই ডিরেক্টরিগুলোতে যদি মানুষ সার্চ করে তখন যেন আপনার বিজনেসটা ক্যাটাগরি বেস শো করে। এরপরে আছে হচ্ছে ব্লগ কমেন্ট। সো লাইক বিভিন্ন রিলেভেন্ট আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট বা আপনার কন্টেন্ট বা আপনার ক্যাটাগরির সাথে রিলেভেন্ট যে সাইটসগুলো আছে ওই সাইটসগুলোতে যদি কমেন্টের অপশন থাকে, ওই কমেন্টের মধ্যে তাকে অ্যাপ্রিসিয়েট করে যদি লিঙ্ক দেওয়া পসিবল হয়, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলা দেয়া। যদিও এই ব্লগ কমেন্টিং ব্যাপারটা এখন গ্রে হেটের মধ্যে চলে গেছে, পরবর্তীতে হয়তো আর ব্ল্যাক হেটের মধ্যে যাইতে পারে। এটা আসলে এতটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় না, কারণ ওই ব্যাকলিং, ভালো ব্যাকলিং আর এই অ্যাক্টিভিটিসগুলো করলে, এছাড়াও আরও অনেক কিছু আছে, ওই জিনিসগুলো আমরা জানবো। যেমন আমি আপনাদেরকে রেফারেন্স হিসেবে আপনারা এইটা একটু দেখেন, সেটা হচ্ছে এই যে ওটা আসতে থাক। সো এই গেল হচ্ছে আমার অফ পেজ ব্লগ কমেন্টিং, ঠিক আছে। সো আমার এই অ্যাক্টিভিটিসগুলো তো আমার হয়েছে। এরপরে আরও দুইটা টেকনিক্যাল পার্ট আছে, যে দুইটা পার্টকে বলে হচ্ছে গুগল সার্চ কনসোল, আরেকটা পার্টকে বলে গুগল অ্যানালিটিক্স। সো গুগল সার্চ কনসোলের কাজটা কি? গুগলের সার্চ কনসোলের কাজটা হচ্ছে লাইব্রেরিতে কি করে, বই কিনা নিয়ে আসে, এরপর লাইব্রেরির মধ্যে রাখে, পরে আপনি পড়তে যান বা আপনি বইটা পড়তে চাচ্ছেন, তখন আপনি লাইব্রেরিতে যেয়ে যোগাযোগ করেন যে এই বইটা কি আছে, পরে বলতেছে যে হ্যাঁ আছে। কেন? কারণ লাইব্রেরিতে ওই বইটা এনে রাখছিল। সো ঠিক এরকম করে আপনার ওয়েবসাইটটা নিজে নিজেই গুগলের মধ্যে চলে যাবে না, আপনার ওয়েবসাইটটাকে গুগলে লাইব্রেরিতে ইন্ডেক্স করাইতে হবে বা ইনপুট দিতে হবে। সেই কাজটা করতে হবে হচ্ছে এই গুগল সার্চ কনসোল থেকে। কিভাবে করবেন? আই উইল শো ইউ এভরিথিং, ওকে। সো এই গেল হচ্ছে আমার সার্চ কনসোল। এরপরে আছে হচ্ছে কি গুগল অ্যানালিটিক্স। সো গুগল অ্যানালিটিক্সের কাজটা কি? এই যে আপনার আপনি যে গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করছেন, এরপর মানুষ সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে আসতেছে, ওই সোশ্যাল মিডিয়া থেকে আপনার ওয়েবসাইটে আসতেছে, আপনি কারো ইনবক্সে মেসেজ মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছেন, ওইখান থেকে আপনার ওয়েবসাইটে মানুষগুলো আসতেছে। এই যে থেকে, কোন দেশ থেকে, কোন ডিভাইস থেকে, কোন কান্ট্রি থেকে, কোন জেলা থেকে, কোন আপনার কয়টার দিকে, হ্যাঁ কতক্ষণ, কোন পেজে, এই যে স্ট্যাটিস্টিক্সগুলা, এই স্ট্যাটিস্টিকগুলো আপনি এই গুগল অ্যানালিটিক্সের থ্রুতে বের করতে পারবেন। এর জন্য আপনাকে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য। সো এই দুইটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। এই অ্যাক্টিভিটিসগুলো করার পর আস্তে আস্তে আপনার ওয়েবসাইটগুলোর কন্টেন্টগুলো আস্তে আস্তে র্যাঙ্ক করবে, ট্রাফিক বাড়বে। এরপর আপনি কি করবেন? মেজার করবেন যে আপনার আপনার কোন কন্টেন্টটার ট্রাফিক বেশি, ওই কন্টেন্টের সাথে রিলেটেড করে নেক্সট কন্টেন্টের প্ল্যানগুলো, যেটাকে যে এখানে অ্যাকশন প্ল্যানের কথা যে বললেন। তো আমি আমি 2 মাস কাজ করে আমি কন্টেন্ট দিলাম, 4 মাস ধরে আমি অপটিমাইজ, শেয়ারিং, মার্কেটিং করে আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসলাম। আসার পর আমি বুঝতে পারলাম যে আমার এই 20টা কন্টেন্ট থেকে কোন কন্টেন্টগুলা বেশি ট্রাফিক পাচ্ছে। পরবর্তী 2 মাসের জন্য যে আমার যেই অ্যাকশন প্ল্যানটা, সেটা আমি রেডি করলাম যে কোন আমার কি কি কিওয়ার্ড বা কি কি কন্টেন্ট আমার নেক্সট টাইম আমি এই জিনিসগুলোকে ক্রিয়েট করব, দেন আপলোড করব, দেন অপটিমাইজ করব, দেন মার্কেটিং করব। সো এইভাবে হচ্ছে আপনাদের এসইওর ফুল অ্যাক্টিভিটিসগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো। প্লাস আরেকটা জিনিসও আছে, লোকাল এসিও, ওইটা আমরা পরে ধরতেছি। লোকাল এসিও খুব সিম্পল, যদি আপনারা মেইন এসিওটা বুঝতে পারেন, লোকাল এসিও আপনারা বুঝতে পারেন। ঠিক আছে। সো এই যে এখানে আছে সার্চ ইন অপটিমাইজেশন ফর বিগিনার্স ইন বাংলা 2020, এই যে এটাকে আমার আপডেট করতে হবে। এসইওর মোস্ট একটা বড় জিনিস বা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি আপনার কন্টেন্টটা রেগুলার আপডেটেড রাখা। আমার টাইম পাইতেছি না, হ্যাঁ 2টা জব করতেছি, কেমনে টাইম পাবো? যাই হোক, তো এইখানে হচ্ছে কি 2020, তো এই জিনিসটা কিন্তু গুগলও আপনাকে প্রায়োরিটি দিবে না, আপনার অডিয়েন্সও আপনাকে জীবনে প্রায়োরিটি দিবে না। এখন আমাকে এটা এডিট করে আর কি 2021 দিতে হবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা কি, সো খুব সহজভাবে আপনি ইউটিউবে একটা সার্চ দিলেন যে হাউ টু ডু এইটা ইন 2020 বা হাউ টু ডু এটা, আপনি সার্চ দিলেন কোনো একটা এক্সাম্পল দিয়ে,
ইউটিউবে ভিডিও আসলো, ভিডিওর মধ্যে এক জায়গায় আসলো যে হাউ টু ডু ব্লাবলা ইন 2020, হাউ টু ডু ব্লাবলা ইন 2021, কোন জায়গায় আপনি ক্লিক করবেন? অবশ্যই 2021। আপনার ব্যাকডেটের জিনিস আমার দরকারই নেই, আগে কি হয়েছে ওটা দিয়ে আমি কী করবো, এই বছরগুলোতে কি হচ্ছে সেই জিনিসটা। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, আপডেটেড রাখা। এবং গুগল, ইয়াহু এগুলাও প্রায়োরিটি দেয় হচ্ছে আপডেটেড কন্টেন্ট বা আপডেটেড ইনফরমেশনগুলোকে। ওকে, সো এই যে এই কন্টেন্টটা আপনারা আপনারা দেখবেন যে হোয়াট ইজ এসইও, ওয়াই উই ইউজ এসইও, হোয়াট আর সার্চ ইঞ্জিনস, এরপর হচ্ছে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, টাইপ অফ এসইও, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, কন্টেন্ট অপটিমাইজেশন, অফ পেজ এসইও, গুগল সার্চ কনসোল অর ওয়েব মাস্টার টুল, এটার সিনোনিম বলতে পারেন। ওই যে আগে আর কি ওয়েব মাস্টার টুল হিসাবে নামটা ছিল, পরে এটার ফুল ইন্টারফেসটাই চেঞ্জ করে দিছে। এখন আপনারা যে গুগল সার্চ কনসোলের ইন্টারফেস পাবেন এবং এটা ওই আগেরটার থেকে সহজ। এরপরে আছে হচ্ছে গুগল অ্যানালিটিক্স। সো যদি আপনারা কেউ এরকম এসইও নিয়ে কাজ করতে চায়, তাদেরকে অবশ্যই এই প্রত্যেকটা সেগমেন্ট টাচ করতে হবে। ঠিক আছে, এই প্রত্যেকটা সেগমেন্ট টাচ করতে হবে। সো স্টার্টিংয়ে যখন শিখছি নিজে নিজে বা কারো কাছ থেকে কিছু, সেক্ষেত্রে জীবনেও কি এরকম করে অর্গানাইজ করে বলে নাই। তো এখন আপনাদেরকে কেমনে বললাম, নিজে এক্সপেরিয়েন্স করে, এবং যে জিনিসগুলা ম্যান্ডাটরি সেই জিনিসগুলাই কিন্তু আপনাদেরকে এখন রিপ্রেজেন্ট করা হচ্ছে বা বলতেছি বা ইম্পর্টেন্সটা বুঝাইতেছি। ওকে, তো আমরা এই প্রত্যেকটা ক্লাস মানে নেক্সট ক্লাসগুলোতে এক একটা টপিক ধরে 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 আমরা কমপ্লিট করব যতটুকু পসিবল। তো আপনাদের আজকে আশা করি অনেকের কনসেপ্ট মানে অনেক আজাইরা জিনিসপত্র মাথায় যেগুলো ছিল ওগুলো ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছে। সো এইরকম প্রত্যেকটা ক্লাসেই যতটুকু পসিবল, এসইও কখনোই এরকম ক্লাস করায় বোঝানো পসিবল না, এটার জন্য অনেক টাইম দরকার এবং এটা অনেক ব্রড বিশাল একটা জিনিস। ঠিক আছে, বিশাল বিশাল একটা জিনিস। সো আপনাদেরকে মানে অস্বাভাবিক মাত্রায় হচ্ছে স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে, ভিডিও দেখতে হবে, শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলেও পারবেন কিনা তাও সন্দেহ আছে। যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করতেছেন ততক্ষণ পর্যন্ত একটা কন্টেন্ট, একটা ওয়েবসাইট বানায় একটা কন্টেন্ট যতক্ষণ পর্যন্ত না লেখা অপটিমাইজ করতেছেন এবং যতক্ষণ পর্যন্ত র্যাঙ্ক না হইতেছে ততক্ষণ পর্যন্ত আসলে কিছুই আপনি শিখতেছেন না। সো কেন ভুল হইতেছে, কেন র্যাঙ্ক হচ্ছে না বা র্যাঙ্ক কেমনে হইলো, এই জিনিসগুলো হচ্ছে আপনি যখন রেজাল্টটা আসবে তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাসের এসইও ওভারভিউ। তো আপনাদের কোশ্চেনের অ্যান্সার নিব, বাট আগে হচ্ছে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিব। আচ্ছা, আমি একটু নাম ডাকতেছি, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স দেন। কেউ যদি কোনো অ্যান্সার না দেন, চ্যাটে কোনো রেসপন্স না করেন, আমি ডিরেক্ট কিন্তু অ্যাবসেন্ট দিয়ে রাখবো। ঠিক আছে, সো একটু কেয়ারফুল। ওকে, তো ফার্স্টে হচ্ছে এমডি আসাদুজ্জামান সাগর। জি ভাইয়া। ওকে, এরপরে সায়েদ সাফায়েত হোসেন। ইয়েস ভাইয়া। হ্যাঁ, সাদিয়া হক। কি লেখা এখানে, নট রিচেবল, মানে সে উধাও। সাদিয়া হক আছেন? নাই। আর শিফাত মঞ্জুর মুইদ আছেন? প্রেজেন্ট ভাইয়া। ওকে, এমডি এ এইচ জিসান, উনিও তো আছেন, রাইট? ওনার নাম ইয়েস ভাইয়া। হ্যাঁ দেখলাম কিছুক্ষণ আগে। ওকে, আফিয়া আল আমিন। প্রেজেন্ট ভাইয়া। আপনি গতদিন অ্যাবসেন্ট ছিলেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, না আমি আর কি মিলাই নিলাম, যদি কেউ ভুলে দিয়ে দেন সেক্ষেত্রে আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে মুনতাসির রহমান রাতুল আছেন তো? জি ভাইয়া প্রেজেন্ট। হ্যাঁ। আশরাফি আলিফ, আশরাফি আলিফ নাই। মেহেদি আবিদ। প্রেজেন্ট দিছে ভাইয়া। আচ্ছা প্রেজেন্ট দিছে না, থ্যাংক ইউ আমাকে বলার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে একরাম আহমেদ আছেন? জি ভাইয়া। ওকে, গতদিন অ্যাবসেন্ট ছিলেন। ওকে ভাইয়া এর আগের দিন অ্যাবসেন্ট ছিলাম। আচ্ছা, আমি গ্রুপে বলছিলাম আমার একটু এমার্জেন্সি ছিল, হসপিটাল যাওয়া লাগছে। ঠিক আছে, দিয়ে দিছি সমস্যা নাই। সায়েদ এইচ Thank you. সানি। হ্যাঁ জি ভাইয়া প্রেজেন্ট। ওকে, এরপর হচ্ছে গোলাম সারওয়ার আছেন তো, রাইট? গোলাম সারওয়ার
মনে হইলো কেউ রেসপন্স করছে, আচ্ছা কোনো নাই। আর রাহি, প্রেজেন্ট ভাইয়া। ওকে। এরপর হচ্ছে ফারজানা আফরিন, প্রেজেন্ট। ওকে। এরপর হচ্ছে তামান্না শারমিন, ভাইয়া একজন তামান্না মেসেজ। তামান্না শারমিন আছেন তো? জি ভাই। হ্যাঁ। রাসেল চৌধুরী, জি ভাইয়া প্রেজেন্ট। ওকে। খাদিজা আক্তার, খাদিজা আক্তার, খাদিজা আক্তার নাই। আচ্ছা, ও সরি, প্রেজেন্ট কেন দিলাম। এরপর জাহিদুজ্জামান খান আমাদের সিআর আছে? হ্যাঁ আছে না। ওকে। এরপর হচ্ছে রিন্থি রহমান, she said she was removed from a P group. She told to solve this problem but no one helped. Eventually she failed. রিন্থি রহমান, আচ্ছা উনি নাই মনে হয়। ওকে। এরপর হচ্ছে রায়ান সাদিক, রায়ান সাদিক, আচ্ছা। এরপর হচ্ছে ইএইচ খান, আচ্ছা ইএইচ খানও নাই। এরপর হচ্ছে মাহমুদুল হাসান, সুবাইল হোসেন, আচ্ছা সুবাইল হোসেন তো আমি ডাকছি, ও আচ্ছা এই যে সুবাইল, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ। আচ্ছা মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান তো মনে হয় দেখলাম নাকি, আচ্ছা নাই। ওকে। এরপর হচ্ছে শিউলি আক্তার, শিউলি আক্তার, আচ্ছা শিউলি আক্তারও নাই। ওকে। এরপর হচ্ছে সুমনা শারমিন প্রেজেন্ট ভাইয়া। হ্যাঁ। মাহমুদুল হাসান আছেন তো, রাইট? দেখলাম তো মনে হয় নাকি। মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান নাই। ইমতিয়াজ আহমেদ আছেন না? হ্যাঁ। এরপর হচ্ছে তামান্না আলম, ভাই উনি প্রেজেন্ট ছিল, ডিসকানেক্ট হয়ে গিয়েছে। কত ক্লাসে? কত ক্লাসেরটা বলতে পারি না, বাট সে জানিয়েছে মেসেঞ্জারে যে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ক্লাস থেকে মানে জয়েন করতে পারছে না। কে? ভাইয়া জয়েন করছে, উনি ইয়া করছে জয়েন গ্রুপ লিখে একটু আগে করেছে 8:40 গ্রুপে মেসেজ দিছে ভাইয়া। আচ্ছা আমি বুঝতেছি না, মানে কে জয়েন করতে পারতেছে না, একটু নামটা বলেন আমাকে। ভাইয়া 8:40 আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওনার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিতে বলছে, উনি 8:40 বের হইছে ক্লাস। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা এরপর হচ্ছে মোহাম্মদ আইয়ুব খান, ওকে। হ্যাঁ, তো আর সবাই তো প্রেজেন্ট দিয়েছেন, 20 জন এখানে দেখাচ্ছে প্রেজেন্ট। ঠিক হ্যালো আছে, ভাইয়া। জি বলেন বলেন। হ্যালো। হ্যাঁ জি ভাইয়া, আমার আমাকে কোরাস কাছ থেকে ফোন দিছিল, বুঝছেন? আমাকে বলছে যে আপনি 4টা ক্লাস একটা না অ্যাবসেন্ট। আমি আসলে ভাই 2টা ক্লাস মানে আমার প্রবলেমের কারণে মিস দিয়েছিলাম। এরপরে আমি মিস দিয়েছিলাম। তো এরপরে 31 তারিখে মানে লাস্ট 31 ডিসেম্বরের ক্লাস আর এর আগের একটা ক্লাস, ওটা দুইটাই ক্লাস আমি চেয়ারকে জানাই দিছি। মানে 31 ডিসেম্বরের আগের যে ক্লাসটা ছিল সেটা আবার সোমবার থেকে মঙ্গলবারে শিফট করা হয়েছিল। আমার টিউশনের কারণে আমি আসলে ওই ক্লাসটা করতে পারিনি মঙ্গলবার দিন। এখন সেই হিসাবে আমার 4টা ক্লাস মানে অ্যাবসেন্ট কাউন্ট হয়ে গেছে। এখন আমাকে বলছে যে আপনি আগে আপনার মেন্টরকে জানিয়ে দেন, তারপর আমরা দেখতেছি। ও, এখন আপনি কি কন্টিনিউ করবেন? জি ভাই অবশ্যই, আমি তো কন্টিনিউ করি, আমি তো লাস্ট সবগুলো ক্লাস করলাম। তাহলে ঠিক আছে, ওদের সাথে কথা বলে বলেন যে আমি বলছি আপনাকে ক্লাস করতে সুযোগ দিচ্ছি। তো এখানে তো রেড আইকন দিয়ে ফাটায় ফেলছে। আচ্ছা আপনি আগে ওদের সাথে কথা বলেন, কথা বলে এরপর আমাকে নেক্সট ক্লাসে আপডেট দিন, আপনার নাম উপরে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওদেরকে জানায়েন কিন্তু, স্টুডেন্ট অ্যাফেয়ার্স কে। জি জি হ্যাঁ, আচ্ছা। নাহলে পরে কিন্তু আবার এই যে আপনার নাম কিন্তু উঠবে না, কিন্তু ঝামেলা হবে। ওকে, সো এই একজন আর কি ভাইয়া প্রেজেন্ট দেয়া নাই। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া মানে আমি হচ্ছে আসাদুজ্জামান সাগর, ওই আসাদুজ্জামান আমি আপনার সাগর। ক্লাস করেছিলাম, আনফরচুনেটলি পরপর 2টা অ্যাবসেন্ট হয়ে গেছে। আচ্ছা আমি অ্যাসাইনমেন্টও জমা দিয়েছি ওই দিন, হ্যাঁ বুঝছেন ভাইয়া, হ্যাঁ কিন্তু আমারটা অ্যাবসেন্ট আমি
ওই মানে কারেন্ট চলে যাওয়ার পর আমার ওই ইয়াটা জ্বলে গেছিল আর কি, লাইনটা। আচ্ছা পরে সমস্যা নাই, বলেন আপনি যে মানে কোন জায়গায় কি প্রেজেন্ট ছিলেন ওইটা অ্যাবসেন্ট হয়ে গেছে এরকম কিছু? জি 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 জি, এই এটা কয় তারিখ? আপনার হচ্ছে এটা হচ্ছে মেবি আমার মনে নাই, আমার ফাইবার ক্লাসের আগের ক্লাসটা। এই যে পরপর 7 দুইটা তারিখ, অ্যাবসেন্ট আপনি 7 তারিখ মনে হয়। পরপর দুইটা অ্যাবসেন্ট আছে দেখেন ভাইয়া। হ্যাঁ এই যে 28 তারিখ আর 31 তারিখ। হ্যাঁ ওই 31 তারিখ ছিলাম ক্লাসে ভাইয়া ডিউ টু ফ্যামিলি প্রবলেম আমি। হি ওয়াজ আনএবল টু জয়েন ক্লাস, ওয়াজ প্রেজেন্ট 29। ও আচ্ছা হ্যাঁ বুঝছি এটা প্রেজেন্ট ছিলেন, বুঝছি। হুম। ঠিক আছে দিয়ে দিছি। ভাইয়া আমি হ্যাঁ। প্রেজেন্ট ছিলাম আর কি, কারেন্ট চলে গেছিল। আচ্ছা আপনি কি কোনটা নাম বলেন? ইএইচ খান। ও আচ্ছা ইএইচ খান, ওকে দাঁড়ান। ইএইচ খান, এই যে আপনারা এখানে ভাইয়া হয়ে গেছে। আমার ভাইয়া হুম আমার তো পরশু দিনে মানে লাস্টের আগে ক্লাসটা আমি প্রেজেন্ট ছিলাম আর কি। আচ্ছা এই যে কয় তারিখ? 11 তারিখ। জি ভাইয়া। আচ্ছা দিয়ে দিছি। ভাইয়া হ্যাঁ হচ্ছে ওই একজনের হচ্ছে ভাইয়া ওই ওনার অ্যাসাইনমেন্ট শিটে নামটা নাই, আর অ্যাসাইনমেন্ট শিটে তো এডিট অ্যাক্সেসটা ভাই আমাদের নাই। হ্যাঁ তো দাঁড়ান ওনার নামটা, রাইট বলেন। হ্যাঁ তো উনি আমাকে মেসেজ করছে, হুম ওনার নাম হচ্ছে ভাইয়া ফারজানা আফরিন। আচ্ছা অ্যাসাইনমেন্ট শিটের কাহিনীটা হচ্ছে যে খুব সিম্পল, এটাতে তো সবার অ্যাক্সেস আছে। সো এরকম যদি এরকম হয় যে কারো নাম নাই, সে যা নিচে এডিট করে তার নিজের নামটা লিখে দিবে। মনে হয় আমাকেও এডিট অ্যাক্সেসটা মনে হয়, দাঁড়ান দেখি আমি এটা শেয়ার করে দেয় কিনা। মানে আজকের তো আর অ্যাসাইনমেন্টটা নাই, আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনার মানে রিটেন অ্যাসাইনমেন্ট না, আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে অল ওভার আপনারা যা দেখাইছি এসইওর। হ্যাঁ এই এসইওর জিনিসগুলো আপনারা কি করবেন, আপনারা ফুল জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। নেক্সট ক্লাস থেকে কিন্তু প্রত্যেকটা ওই যে মানে কিওয়ার্ড রিসার্চ আরও যে সেগমেন্টসগুলো আছে প্রত্যেকটার কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে। ওকে তো আজকেরটা জাস্ট থাকতেছে না, কিন্তু নেক্সট ক্লাস থেকে থাকবে। এই যে এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এডিট, এই যে সবাই এডিট করতে পারবে এখানে দেখাচ্ছে। ঠিক আছে সো আপনারা এখন নাম আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। ফারজানা আফরিন ওনার নাম ভাইয়া। এডিট প্রোটেক্টেড সেল অর অবজেক্ট প্লিজ। ও আচ্ছা ওয়েট আমার নিজেরও এটা অ্যাক্সেস নেওয়া লাগবে, বুঝতে পারছি। মানে এখন তো এই যে ইয়েটা ইমেলটা চেঞ্জ হয়েছে তো এই কারণে আর কি ঝামেলা করতেছে। ঠিক আছে আমি এই যে নেক্সট ক্লাসের আগে বলে এটা অ্যাড করে নিব অনেক। ওকে ওকে ভাই। হ্যাঁ ওকে হ্যাঁ বলেন নেক্সট এবার বলেন আপনাদের ওই যে কোশ্চেন, মানে আজকে মানে রিগার্ডিং টুডেস ক্লাস কে কি বুঝেন নাই বা কোন জায়গায় প্রবলেম, এনিথিং এনি কাইন্ড অফ কোশ্চেন, বাট কাইন্ডলি স্পেসিফিক করবেন যেন আমি সুন্দর করে অ্যান্সারটা দিতে পারি। ভাই আপনার এসইও লিংকটা একটু দিবেন, এটা আমি সেভ করে রাখবো। কোনটা যেন? এই যে আপনি এসইও একটা লিংক দেখালেন না? জি 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 সমস্যা নেই, এটা আমি রিসোর্স দিয়ে দিব, প্লাস এই যে এই জিনিসগুলো আপনাদের যে কমেন্ট বক্সে আমি দিয়ে দিব না, মানে ওই যে যখন আমরা ভিডিওটা পোস্ট করব তখন আর কি দিয়ে দিব, সমস্যা নেই। ওকে ভাই থ্যাংক ইউ। ওকে ভাই আমার একটু কথা ছিল। হ্যাঁ ছিল না, অন্য একটা কোশ্চেন ছিল। একজন হ্যাঁ একজন হ্যাঁ বলেন, আপনি বলেন আগে বলেন, এরপরে আরেকজন বলতেছেন। ভাই আমার কোশ্চেনটা এটা ছিল যে আমরা যে অ্যাড ক্যাম্পেইন করলাম বা বুস্টিং যে করব যখন, তো আমরা কি ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড দিয়েও কাজ করতে পারবো? না ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড হয় না আপু, ডেবিট কার্ড দিয়ে ইবিএল এ এখন এটা দিচ্ছে, ওইটা প্রিপেড কার্ড বলে ওটাকে। আচ্ছা হ্যাঁ আপনি যে নরমাল যে আপনি হ্যাঁ বলেন, মানে মেইনলি আমাদের মানে কোন কার্ডটা হলে আমরা করতে পারবো? মেইন কথাটা হচ্ছে আপনাকে ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকা লাগবে, বাট অবশ্যই যেন ডুয়েল কারেন্সি থাকে। ঠিক আছে সো নর্মালি যে আপনারা যে কি জানো এই যে ধরেন যে কোনো ব্যাংকের যে ডেবিট কার্ডগুলো থাকে ওই ডেবিট কার্ডগুলোতে কিন্তু ডলারের অ্যাক্সেস নাই। এখন ইবিএল প্রিপেড কার্ড বের করছে, যেই প্রিপেড কার্ডে আপনি ডুয়েল কারেন্সি অ্যাড করতে পারবেন, বাট মাস্ট বি আপনার কিন্তু পাসপোর্ট থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনি এনরোলস করতে পারবেন না। বুঝতে পারছেন? হ্যাঁ কথা শুনিনি, মাঝখানে পুরো কথাটা কেটে গেছে। আচ্ছা এখন হ্যাঁ ভাই এখন শোনা যাচ্ছে। আচ্ছা মানে ওকে ইবিএল পর্যন্ত বোঝা গেছে, তারপর কথাটা কেটে ওকে গেছে। হ্যাঁ না ওই যে আমি হটস্পট দিয়ে ক্লাস করাইতেছি তো
এই কারণে আর কি ওই যে হঠাৎ করে ফোন আসছিল, দ্যাটস ওয়াই আর কি একটু কথাটা ঝামেলা হয়েছে। আচ্ছা আমি আবার রিপিট করতেছি, খুব সিম্পল, সবার জন্য আমি বলতেছি, আপনাদের ডুয়েল কারেন্সির কার্ড লাগবে, সেটা ভিসা কার্ড হইতে পারে, সেটা মাস্টার কার্ড হইতে পারে। ওকে, সো নর্মালি ডেবিট কার্ডে ডুয়েল কারেন্সি থাকে না। এখন ইবিএল প্রিপেড কার্ড সিস্টেম করছে, যে এই যে মিউট করেন, যেই প্রিপেড কার্ডে আপনি কি করবেন, আপনি আপনার পাসপোর্টের থ্রুতে এনরোলস করবেন, এনরোলস করার পর আপনি টাকা মানে যে ডলার লোড করবেন, ডলার তো আর লোড করবেন না, ওই ডলারের রেঞ্জের টাকাটা আপনি দিবেন, ওই রেঞ্জে হচ্ছে আপনার ডলার লোড হবে, পরবর্তীতে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন। পাসপোর্ট কিন্তু মাস্ট, পাসপোর্ট ছাড়া কিন্তু কেউ ওই যে প্রিপেড কার্ড দিতে পারবেন না। হ্যাঁ পাসপোর্ট আছে, তাহলে কি আমরা এটা দিয়ে গুগল অ্যাডস অর এভরিথিং ইনস্টাগ্রাম এভরিথিং দুনিয়ার সব অ্যাডভার্টাইজিং করতে পারবেন এই প্রিপেড কার্ড দিয়ে। জাস্ট আপনাকে আগে ভাইয়া ডলার গুগল টাইপ একটা করে ট্রাই নিতে হবে। করেছিলাম, হয় না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ গুগল একটা হচ্ছে না ভাইয়া। আমি আমার বিলিয়ন কারেন্সিতে চেষ্টা করলাম, প্রিপেড এটা হয় না। আচ্ছা এটা কাইন্ডলি হচ্ছে কি মানে গুগলের না স্পেসিফিক ব্যাপারটা এরকম হয়ে যায়, মানে যখন ওরা আপনার ওই কোনো একটা কার্ডকে মানে ডিসক্লোজ করে দেয়, তখন কি ওই কার্ডটা নিতে চায় না। এরকম অনেকেই কিন্তু অ্যাড দিচ্ছে বা হচ্ছে। সো স্পেসিফিক হ্যাঁ সময় ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে প্রবলেম হয়, তখন ঝামেলাটা হয় আর কি। ইবিএল এর অ্যাকোয়া কার্ডে সবকিছুই হয় ভাইয়া। হ্যাঁ সেটাই তো বললাম আমি। মানে আমার ওখানে লেখা আছে যে প্রিপেড কার্ড নট অ্যাকসেপ্টেবল, লেখা উঠছে এখানে, হ্যাঁ না প্রিপেড না হবে না, সেটা লিখছে আর কি। না না আমি তো বুঝতে পারছি ব্যাপারটা, আপনাকে তো এই কারণে আমি ক্লিয়ার করে আবার বললাম, মানে নট নেসেসারি যে আপনারটা হয় না বা সবটা হয় না এরকম না, হয়তো আপনার স্পেসিফিকলি আপনার কোনো একটা কার্ড মানে আপনার কার্ডটাতে প্রবলেম করতেছে। ইন জেনারেল সেন্সে আমি বললে ওই কার্ড দিয়ে দুনিয়ার সব কিছুই আপনি করতে পারবেন, যেহেতু ডুয়েল কারেন্সি সাপোর্টে। বুঝতে পেরেছেন? জি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ আপনারটাতে স্পেসিফিক ভাবে আসলে প্রবলেমটা করতেছে। ওকে হ্যাঁ নেক্সট বলেন, নেক্সট কোশ্চেন বলেন। ভাইয়া আমার একটু কথা ছিল, মানে কথাটা একদম মানে ফার্স্ট লেভেলের, হয়তো আপনার কাছে কোশ্চেনটা অন্যরকম মনে হতে পারে, কিন্তু আচ্ছা আমি বলেন বিষয়টা জানি না। বলেন বলেন বলেন। সেটা হচ্ছে যে এখানে ডোমেন হোস্টিং আর ওয়েবসাইট মেকিং এর কথা বলা হচ্ছে, হ্যাঁ যেটা আমাদের মানে যদি আমি কাজ করতে চাই এই লেভেলে মাস্ট বি এটা করতেই হবে। হ্যাঁ বাট আমি ওয়েবসাইট মেকিং সম্পর্কে একদমই কিছু জানি না। ভাইয়া কিচ্ছু জানা লাগবে সেক্ষেত্রে না। আমার হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ বলেন বলেন। সেক্ষেত্রে আমার মানে আমি যে একটা মানে ভরসা পাচ্ছি যে আমি কোন পথে আগালে আমি ওই নিজে ওয়েবসাইটটা তৈরি করতে পারবো কোনো কিছু না জেনে। আচ্ছা এখন হ্যাঁ আপনার কিচ্ছু জানা লাগবে না, জাস্ট কনফিডেন্টটা রাখতে হবে যে আমার উপর, যে আমি যা দেখাবো আপনি তাই কাজ করে বিসাইড আরও রিসার্চ করে আপনি ওয়েবসাইটটা মেক করতে পারবেন, এতটুকু ভরসা আর নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো। আপনাকে জাস্ট এখন ডোমেন আর হোস্টিংটা কিনতে হবে, যদি আপনি আর কি ওই যে মানে এই wordpress.org দিয়ে কাজ করতে চান। হ্যাঁ আর যদি মনে হয় যে না আমি কোনো ফ্রি রিসোর্স ইউজ করব, সেই ক্ষেত্রে আপনাদেরকে এই যে যখন আমি লিস্টটা দিয়ে দিব, হ্যাঁ আপলোড হওয়ার পর যে পোস্টটা করব, পোস্টের কমেন্টে আমি দিয়ে দিব, তখন আপনি এই wordpress.com এর একটু ভিডিও দেখতে পারেন, ব্লগার বা ব্লগস্পট দিয়ে হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট থ্রু ব্লগার, থ্রু wordpress.com, থ্রু গুগল সাইট। তারা আপনাকে কিন্তু ইউটিউবের যে ভিডিওগুলোতে দেখাই দিবে কিভাবে আপনি ওয়েবসাইটগুলো বানাবেন, কিন্তু আমি আর কি এগুলো দিয়ে দেখাবো না, আমি দেখাবো যে হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট থ্রু ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আমি দেখাবো হচ্ছে এইটা দিয়ে। বুঝতে পারছেন তো? জি যেটা বললাম আপনারা আসলে মানে আপনারা যদি জানতেনই তাহলে কিন্তু এই কোর্সে থাকতেন না বা ভর্তি হইতেন না। সো ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই, কোর্স চলাকালীন সময় আস্তে আস্তে আপনারা সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ওকে। আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, আমি আপনারা কোশ্চেন করেন, আমি